কিছু লোক আসিল না, তারা আমরা একটা ফাঁদ দিতে হইলেও তার অনুমতি লাগতো। ফেসবুকে একটা কমেন্টস, একটা লাইক দিলে পর্যন্ত দড়ি আমাদেরকে সাইজ করতো। আল্লাহ এমনভাবে তাদেরকে দুনিয়া থেকে নাস্তানাবুদ করছে, কিয়ামতের আগে তারা এই বাংলার জমিনে আর ফিরবে না। এটারে কি বলে? আসমানি মায়ের। কি মায়ের? তোরা আসমানি মায়ের খাওয়ার আগে আগে যদি দিলকে নরম না করস, অসহায় আর্তনাদ মাজলুম মাহরুম মানুষের যদি সেবা না করস, তোদের মুক্তি নাই। কোথায়? শেরপুর, জামালপুর, দিনাজপুর থেকে, রাঙ্গামাটি, লঙ্গদু থেকে শিক্ষকেরা শুই রয়েছে। ঢাকার অনেক শিক্ষক নাই, কারণ এরা তো বেতন বেশি পায়। ওরা তো ধরেন সেখানে লাখ লাখ টাকা বাড়ি বানা হেমনে হেমনে পাইতেছে, ওরা দিব্যি আছে। কিছু ভাইয়েরা আছে আমাদের সাথে আন্দোলন, কিন্তু আমি তো আমার জন্য আন্দোলনটা করতেছি না, আমার 3 কোটি মানুষ যাতে উপকৃত হয়। এজন্য মানুষকে ভালোবাসবেন। গ্রামের কারা সুখে আছে, কষ্টে আছে, একটু খোঁজ খবর নিবেন। কিছু না পারেন সমবেদনা জানাবেন। ভাই ও হাতে তো পয়সা নাই, এগো বোন, ভাবি সাহেবা, কিচ্ছু তো নাই, দোয়া করিয়েন, আল্লাহ আপনাদেরকে সুখে রাখুন, তবুও হক আদায় হবে। ঠিক কিনা? ওয়াজের মেরিট যদি না বোঝেন ভাই, ওয়াজে আসবেন, লাভ হইল কি? মাইকলা শহীদের লাভ হইব, আফসারির লাভ হইব। আল্লাহ আমার জাতির দিলকে নরম করো। আরো জোরে পড়েন। আযাব মনে যেন আমাদের কাছে চলে আসতেছে। প্রিয় বন্ধুরা, আজকে একটু ইম্পর্টেন্ট কথা বলবো। এই জমিনে তো আমি 3 বার আসছি, আশেপাশে অন্তত 50 থেকে 60 বার আসছিনি। আজকে আমি শর্টভাবে কিছু কথা বলবো। আমাদের বাংলাদেশের যে দেশটা চলে 44,000 বর্গ মাইল, কেমন? 1,56,000 কিলোমিটার, বর্গ কিলোমিটার। এই দেশটাতে 38টা পার্টস আছে, পার্টস, যন্ত্র। এই 38টা পার্টস ঘুরলেই বাংলাদেশ ঘোরে। 38টা পার্টসে সেখান থেকে একটা কথা বলে, আমাদের সরকারিরা গরিব দুঃখীর ঘরে পর্যন্ত কথাটা মুহূর্তে পৌঁছে যায়। এই 38টা পার্টসের নাম হচ্ছে কি? 38 রকমের মন্ত্রণালয়। মন্ত্রী পরিষদ সচিবদেরকে দিক নির্দেশনা দেয়, সচিবেরা ফ্যাক্স করে ডিসি সাহেব, লক্ষ্মীপুর ডিসি সাহেব, কমলনগর উপজেলা প্রশাসন, এরপরে কমলনগর উপজেলা প্রশাসন ইউনিয়ন চেয়ারম্যান, উনি মেম্বার সাহেব, ওয়ার্ডের সর্দার মাত্রা, এইভাবে মেসেজগুলো পৌঁছায়। এই দেশটা সুন্দরভাবে চলে। কি হয়? চলে। তো এই 38টা মন্ত্রণালয় নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কি ওয়াজ করেছে, আজকে আমি সেই হিন্টসটা দেব ইনশাআল্লাহ। এখন প্রশ্ন করেন, হুজুর বলেন, হুজুর আমরা গ্রামের অর্ধশিক্ষিত, কম শিক্ষিত মানুষ, আমরা এই ওয়াজ শুনলে আমাদের কি লাভ? শুনলে একটা লাভ হবে, যতটুকুই বোঝেন, কিন্তু জান্নাতে আপনাদের জন্য নতুন বিল্ডিং আল্লাহ বানাবে। নতুন একটা কথা শুনলেই আপনার জন্য নতুন মর্যাদা আল্লাহর দরবারে হবে। আমল করতে পারেন আর না পারেন, যতটুকুই বোঝেন শুনি থাকেন, কারণ এই কথাগুলো তো আর বলার আমরা সুযোগ পাবো না। আল্লাহ হয়তো গোল্ডেন চান্স দিয়েছেন, এই চান্সে আমরা বলতেছি। সহজে বুঝাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জিন্দেগি কয় বছর? 23। কয় বছর? মক্কা মুকাররমা কয় বছর? 13 বছর ইসলাম প্রচার করছে। ধরেন এই সকিনা মেমোরিয়ালে সরকারিরা কয় বছর? 13 বছর। এই 13 বছর কি বিষয় ওয়াজ করছে? আল্লাহ মানো, জান্নাতে হাঁদাও। আর মদিনা তৈয়বা হিজরত করি, হিজরত কি হুজুর খুশি হয়ে গেছে না কানতে কানতে? কি লেগেছে? শেষার ডরে আল্লাহর হুকুমে আর থাকিয়ে না কোবা লাগে। ও খালেদ সাইফুল্লাহ, ও আর থাইও না, ইও না, চেয়ারম্যান গিরি করিও না, মারিও নেব, দাও দাও। তখন নবী আল্লাহর ইশারা দাই গেছে, চলে গেছে আল্লাহর ইশারা। আল্লাহর হাবিব কোথায় গেছে? মদিনা। কথা বলেন, কোথায় গেছেন? মদিনা। মদিনা তৈয়বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় বছর ইসলাম প্রচার করছে? 10 বছর। কয় বছর? 10 বছর। তাইলে মদিনার 10, মক্কা মুকাররমা 13, এই মিলে কত হয়? 23 বছর। এর আগে 40 বছর শুধু মুহাম্মদ, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। কিন্তু নবুয়ত কোরআন নাজিল হইবার পর আর সামান্য মানুষ নহ, ওনার ক্ষমতা আল্লাহ জাল্লা শানুর পরে স্থান, ওনার মাকামে মাহমুদে ওনার স্থান, আরশ আজিমে ওনার স্থান। তিনি কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বিশাল মানুষ হয়ে গেছেন তখন তিনি। তো এই মদিনা তৈয়বার 10 বছরে বিশ্বনবীর আলোচ্য বিষয় কি ছিল ওয়াজের? আফসারি সাহেব যে 16 বছরে এতবার আইলো, আলোচ্য বিষয় সহজ সরল ছিল না? ছিল এ সমস্ত ওয়াজ করছেনি আফসারি করোনা মায়ের ডরে। এখন মায়ের ডর আসেনি? আবার ফেব্রুয়ারির পরে আবার মায়ের শুরু হয়ে যাব, ফেব্রুয়ারির পরে আবার আফসারি ওই 16 বছরের দিকে ফিরে যাব। আর বলতো না হাতে এসব কথা ক্লিয়ার? তো এই 10 বছরের নবী কি ওয়াজ করছে? ইউনিয়ন কেমনে চালাবে, লক্ষ্মীপুর সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্ট কেমনে চালাবে, মিন্টুর বউ চুরি করছে, তরমুজ চুরি করছে কেমনে বিচার হইব, গাছ চুরি করছে, রোডের ইট চুরি করছে, গরু চুরি করছে, যত কিছু আছে, বিয়ে শাদী, জমি জমা ক্রয় বিক্রয়, ব্যাংক বিমা কিভাবে চালাবে, বাণিজ্য নীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, কৃষি মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, নদী শাসন, ইস্পাত অ্যাডমিনিস্ট্রেশন, এরপরে বিমান, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, কিভাবে চলবে চালাবে এই নবী এই মদিনা তৈয়বার 10 বছরে চলি চালায় উম্মতের শিখে দিয়ে গেছে। তাহলে 23 বছরের প্রতি আপনাকে ইমান আনতে হবে নাকি শুধু মক্কার 13? কয় বছর? কয় বছর? আর কেউ যদি আমার সরকারিরা থেকে যদি নামাজ কলমা পড়ি জিকির আজকার করি কি রোয়াজ করে এগুলো হুজুরে দূর মিয়া মাতিয়ে না আল্লাহ দিলে জান্নাতে যাইউঙ্গা, তাহলে সে কি মদিনার নবী মদিনার 10 বছর মানছে? তাহলে সে কি অর্ধেক মুসলমান? কি মুসলমান? তাহলে উনি কলমা ফিকার দিব কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক, মুহাম্মাদুর কদ্দুর অর্ধেক। এই জন্য আল্লাহ জাল্লা শানু কয় আমার বান্দারা রে, ও আমার কমলনগরের বান্দারা, তিনি মুমিন বলিয়া আমাদেরকে সম্বোধন করেছেন মহান আল্লাহ। উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা আমার ইসলাম ধর্মে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, সোরা দুশমন নয়, গুপ্তঘাতক নয়, প্রকাশ্য দুশমন। এমন দুশমন তোমাদের আব্বা আম্মাকে জান্নাত থেকে বের করে ফেন্দনের লুঙ্গিটাও আনতে পারে নাই। আদম সফিউল্লাহ উলঙ্গ হয়ে এই দুনিয়াতে আসতে বাধ্য হয়েছে। এই জন্য আল্লাহ জাল্লা শানু বলছে সে তোমাদের প্রকাশ্য দুশমন। ইবলিস আমাদের কি? প্রকাশ্য দুশমন। খুতুওয়াত শয়তান, তোমরা শয়তানের সুন্নত কনস্টিটিউশন, শয়তানের দেখানো পথ মানছে কি কইব? হ্যাঁ হুজুররা যেমনে কয় এমনে চললে কি দেশ চলবো নি? ইডি বুঝি কথা, কিতাবের নাম ইডি বুঝি কথা। আপনাকে চলতে হবে মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে, আল্লাহর তরিকা। আর যে সমস্ত আমার কলিজার টুকরা সোনা বন্ধুরা বলতেছেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক, ইমান থাকবো? আমার ওই সোনা বন্ধুকে বলিয়েন কলমা দৌড়ানোর জন্য, সে নির্ঘাত অমুসলিম হিসেবে সে হাসর মাঠে উঠবে যদি সে এটা বিশ্বাস করে। কারণ আপনার 24টা ঘন্টা আল্লাহ নিয়ে গেছে, আনি'বুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম, তোমরা আমার ইবাদত করো, আমার গোলামি করো, এটাই সঠিক রাস্তা। সূরা ফাতিহাতে যে তুমি আমার কাছে সঠিক রাস্তা, জান্নাতের রাস্তা চেয়েছো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে জান্নাতের রাস্তা দেখান। আল্লাহ বলছেন তুমি আমার গোলামি করো। গোলামি কিভাবে করবেন? 24 ঘন্টা আল্লাহর কাছে আপনি বিক্রি হয়ে গেছেন। কমলনগর উপজেলা প্রশাসনে যদি আপনি বসেন, সেখানে আপনি 10টা থেকে 4টা অফিস কিভাবে চালাতে হবে আমার নবী বলে দিয়েছে। সমাজ সেবা অধিদপ্তর, মৎস্য বিভাগ, যত নারী উন্নয়ন বিভাগ, নারী উন্নয়ন বিভাগ নবী করছে না? নবী তার কোনো মহিলা করে কইসেনি ফুটবল খেলাও, ক্রিকেটে বোলিং করে, নবী এগুলো বলছে? জাল নোট। কি নোট? বাগলা হারাইলে বাগলা বাগলা। তুমি এখানে বসি বসি অ্যারিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, উইডুলসন, কেয়ারন ক্রস, অক্টোভিয়ার হিল, অস্কার ম্যাকুলাস, লক্ষ্মীপুর কোর্টে তুমি চলতেছ ব্রিটিশ ল দিয়া। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ল দিয়া গেছেন এটা লোক কেউ চিনতেও পারে না।
জিনা করলে কি শাস্তি, নারী দর্শন করলে কি শাস্তি, ইভটিজিং করলে কি শাস্তি, অমুকে জাগা জমিন দখল করলে কি শাস্তি, নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের কি শাস্তি, নবী হাদিসে বলছেনি। তো আমাদের কোর্ট কাছারিতে কি নবীর কথাগুলো চলেনি? হ্যাঁ, নবী আর আল্লাহরে সুন্দর করে সাইডে খাস কামরাতে রাখে দিকে, আল্লাহ ইয়ো আল্লাহ আপনি এনে থাকছে ইওর ওনার আদালত বাগলা গুলি এলাইব, বাগলা বাগলা। সেই কথাটাই আল্লাহ বলছে, বান্দারে উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা আমার ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও। কে কয়? আতকুল রাইফেলের মতো দেখা আতার নেবি খরচকার অটো অ্যাক্সিডেন্টে তোর আদমি হয়ে যাবে। শোনা কে কয়? সুন্দর করে আল্লাহরে মহব্বতে কয় আল্লাহ। কে কয়? আমার যে সমস্ত হাজি সাহেবেরা, সোনা বন্ধুরা, মসজিদের সভাপতি, কাশ্মীর বাচ্চুনাডা ভোজানাডা, কার না এটি কি আছে নতুন নতুন নজর হয়ে গেছে, আফসারিও নষ্ট হয়ে গেছে। এত ওয়াজ আগে দারুণ আছিল, নষ্ট ওয়াজের পরেও তো যাই। এই যে ভোজানাডা এনদি সাজান ভাই মধ্যে দোয়ানো যায়, সাগুয়ের হানি খাইব সকালবেলা কাল্লা, বাচ্চারে কইব ফজুয়ে, তো ওয়াজ ভালো হয়েছে, সুন্দর ওয়াজে করছে। সমস্যা বাচ্চু বিটা কাজ করে এটা নিয়ে গেবে, সমস্যা? আগের ওয়াজ ছিল মিলাদ মাহফিল করতো, জিকির আজকার করতো, তাহলিম তারবিয়ত দিত, মা বোনেরা পর্দার আলে বসে ওয়াজ শুনতো, কানতো, কত সুন্দর মুনাজাত দিছে আঙ্গ হেদু মুনছিয়ে। আর আফসারি হাতে আঙ্গ নাতির বয়স, বেটকাই বেটকাই কথা কয়, হাতের লগে নাই চেয়ারা, নাম রাখছে হাতের ফেয়ারা, এটা যা করলো আঙ্গ চকি না মেমোরিয়ালে। কি হয়েছে ফজু ভাই কও না? কয়াতে একটা ওয়াজ খেলাই গেল গেলাম, বাংলাদেশের 38টা মন্ত্রণালয় বেলে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ বেলে কইছে, এটি বুঝি ওয়াজ, এটি বুঝি কথা। তো বাচ্চুনারা এত হবে এটা টানি এমনে কইব আরো কত শুনবি কিতাবের নাম, আরো কত শুনবি কিতাবের নাম। এরকম সিটিং বাচ্চুনারা আমাদের এই সরকাদিরা নাই রে। ও বাচ্চুনারা রে, দিলের কান লাগাইয়া শুন রে বাচ্চুনারা, মহাগ্রন্থ আল কোরআনে বাংলাদেশের 38টা মন্ত্রণালয় লইয়া আমার আল্লাহ কথা বলছে কিরা, জীবন্ত কথা আমি বলতেছি। এখানে তো লাইভ অনুষ্ঠানটা যাচ্ছে রে বাচ্চুনারা, এমন কোন দিক আল্লাহ রেখে যান নাই, নবীজি এমন কোন তরিকা আমাদের জন্য বাদ রাখি যান নাই, সব কিছু নবীজি 23 বছর জিন্দিগিতে আমাদের জন্য প্রিজাইড করে দিয়েছে। একটা মুহূর্ত যদি ইসলাম থেকে খারিজ হও, চাই তুমি বিমানের পাইলট হও, সংসদ ভবনের স্পিকার হও, রাষ্ট্রপতি হও, প্রধান সেনাপতি হও, মাঝি মাল্লা হও, তারপরে মেঘনা নদীতে যদি তুমি ইলিশ মৎস্য শিকার করো, তুমি যাই করো না কেন, ওখানেও আমার আল্লাহর বিধান মোতাবেক তোমাকে চলতে হবে। মহাশূন্যে চাঁদের দেশে যাও, কিভাবে নামাজ পড়বে সেটাও আমার নবী আমার আল্লাহ বলে দিয়েছেন। অফিস আদালত যেখানে তুমি থাকো না কেন, প্রত্যেকটা সেক্টরে তোমাকে আল্লাহর বিধানগুলা, আল্লাহর রুলসগুলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহগুলা তোমাকে মানতে হবে। একটা মুহূর্তের জন্য আমার আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুলসের নেটওয়ার্কের বাইরে যাওয়া যাবে না। আমরা কিছু কিছু মানুষ নিজের মতো করিয়া ইসলামের প্রিজাইড করি রে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আনলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী দুজাহান কয় দুনিয়ার মানুষের আরে মান কালা রাদিতু বিল্লাহি রাব্বা, আমার যে উম্মত সরকাদিরাতে বলে আল্লাহকে আমি রব হিসেবে পাইয়া খুশি রে, মাবুদ আমি অনেক খুশি আমার আল্লাহকে রব হিসেবে পাইয়া, ওয়াবিল ইসলামের দিনান, আর ইসলামকে ধর্ম হিসেবে পাইয়া। দিন মানে শুধু নামাজ কালমা নয়, দিন মানে কনস্টিটিউশন, দিন মানে বিধিবিধান, দিন মানে 24টা ঘন্টার জীবন। ইসলাম মোতাবেক আমি চলবো, এটাই আমার দিন। আমি ইসলামকে পাইয়া খুশি, পোশাক পরিচ্ছদ কিভাবে আমি পরবো, সংস্কৃতি মন্ত্রণালয় কিভাবে আমি চালাবো, এভাবে ইসলামকে যারা দিন হিসেবে পাইয়া খুশি, এ কথা যে স্বীকৃতি দেয়, ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে নবী হিসেবে পাইয়া খুশি, নেতা হিসেবে পাইয়া খুশি, সাইয়্যিদনা মুহাম্মদ আমাদের নেতাকে, আদর্শকে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বোত্তম মডেল, নমুজা, আদর্শ, ডক্ট্রিন হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নবীকে নবী হিসাবে পাইয়া খুশি, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আমার ওই উম্মতের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আমরা রব হিসাবে আল্লাহকে পাইয়া খুশি কিনা? খুশি কিনা? ইসলামকে দিন হিসাবে পাইয়া খুশি কিনা? তারপরে নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী হিসাবে, রাসূল হিসাবে পাইয়া খুশি কিনা? তো তুমি কমলনগর তোরাবগঞ্জ বাজার মিছিল দাও দে, অমুকের সৈনিক কিতা করো কিতা করো, কতু ফালিয়ে গলা এগুলা। তুই কার সৈনিক? আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার? হাতুটা কার? কার সৈনিক? নাহনু জুনদুল্লাহ, আমরা আল্লাহর সৈনিক, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক। কথা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আপনারা তো মনে করতেছেন আমরা বলতেছি হুজুরের এটি কয়, কিন্তু ঠিকই আমরা কথা বলে যাচ্ছি, আপনি কিন্তু ফাত্তা দিচ্ছেন না। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল ছাড়া আপনি নায়িকারে মডেল বানালাইছে, ঠিক কি না? তিনি কি মডেল? মডেল ঠিক আছে, উনি জিনার মডেল, মানুষের বেহায়া বেলল্লাফনা শিখেবার মডেল। কোরআনে বলতেছে আমাদের মডেলকে মুহাম্মাদুর, চুলের মডেল আমার নবীজি দিয়েছে, 3 রকমের চুল রাখবেন, লিম্মা জিম্মা ওয়াফরা। ড্রেসের মডেল আমার নবী দিয়েছে, নখ কাটার মডেল নবী দিয়েছে। এমন কোন সেক্টর বাদ নাই যেটার মডেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থ্রো করেন না। আর আপনি চলেন কার কার মডেলে, দেখা তোমায় দেখিয়ে দাও। কার চুল দি কোন বেড়ারে লক্ষ্মীপুর তেমন এতে বাস স্ট্যান্ডে বাঁধে, বেড়ারে চুল দি বাঁধি হেতিয়ে টানে, কিরি উপরে দিয়ে বড় করে লেখা এ বাঁধন যাবে না ছিঁড়ে। এটার তাফসির বাইর করতে পারতেছি না, সমস্যাটা কি? নিচে দিয়ে লেখা সুন্দর করে সানসিল্ক, তাফসির কি না? এখানে তাফসির আছে, মানে আমাদের সানসিল্কের শ্যাম্পু যদি বোন আপনি যদি ইউজ করেন, আমার চুলটা দেখছেন কত লম্বা, পিকচারে দেখা যায়, আমি আমার ডার্লিং এর বাঁধি রেখেছি। আপনি একটা ডার্লিং নাও, 10টা ডার্লিং বাঁধতে পারবেন। আমার চুল তো দেখছেন আপনি 10 মিটার, আপনার চুল লক্ষ্মীপুর থেকে একদম ঢাকা বিমানবন্দর পর্যন্ত যাবে, কয়েকশো ডার্লিং আপনি বাঁধি রাখতে পারবেন চুল দিয়া। ডাল আপনার প্রেমিক ছিঁড়ব, চুল ছিঁড়বে না। আমাদের সানসিল্কের শ্যাম্পু ব্যবহার করুন। পাগলা গুলিয়ে নেব, পাগলা পাগলা। আমাদের মডেল কে? মুহাম্মাদুর। আরো জোরে মডেল কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে কলজাত পাবে না। নবীজি কয় এই 3টা কথা বিশ্বাস করলে তার জন্য জান্নাত শিউরান শার্টের ওয়াজাবাত লাহুল জান্নাহ। লিল্লাহি তাকবীর। রাওয়াহু আবু দাউদ ওয়া নাসাই, মুসাদ্দিক হাকিম, মুসান্নাফ ইবনে আবি শায়বা। 4টা হাদিস গ্রন্থে বিশ্বের নেটওয়ার্কে হাদিসটা বাসতেছে। কষ্ট হয় তো 38টা কথা কোন দিন কম, এই যে সময় গেছে গা 1 ঘন্টার কাছাকাছি সময় রে, স্লো চলস না রে সময়। তুইও আমার লগে সিটিং বাজি শুরু করতে আস, রেডি? চলবে নি ওয়াজ? একটু ব্যতিক্রম ধরবি না? ওয়াজটা একটু ব্যতিক্রম ধরবি না? কি রে আফসারি ভাই তো আগের মতো নাই রে, কয় কালার আগের মতো চলবে। প্রিয় বন্ধুরা, প্রথম মন্ত্রণালয় বাংলাদেশের হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। 30টা আয়াত মহাগ্রন্থ আল কোরআনে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই কেমন? কি হুজুর কোরআনের ভিতরে হিল ট্যাক্স ফান্দাছে কই মিয়া? আপনি কি ওয়াজ করেন মিয়া? পদ্দালাম মিয়া, গাড়ি গাড়ি এলাম মিয়া। ওয়াজালনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়কে তোমাদের জন্য প্যারাগ হিসাবে বানিয়েছি। আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালি কাইফা নুসিবাত, মানুষেরা কি হিল ট্যাক্সের দিকে তাকায় না রে? আমি আল্লাহ কেমন করিয়া হিল ট্যাক্সের পাহাড়গুলা সাজিয়েছি। এইভাবে প্রায় 30টা আয়াত। কয়টা? আরো জোরে। তাহলে যে মহাগ্রন্থ আল কোরআনে 30টা আয়াত বলেছে পাহাড় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নিয়ে, যে আল্লাহ পাহাড় সৃষ্টি করছেন কে? তাহলে পার্বত্য হিল ট্যাক্স মন্ত্রণালয় কার বিধান মোতাবেক চলবে? আজ পর্যন্ত খুলিয়া মহাগ্রন্থ আল কোরআনকে দেখলাম না রে। 2টা আয়াত বলছি, সব বলতে গেলে শুধু কেন বলছি খুতবাটা কেনার জন্য। দেখছেন এই মন্ত্রণালয়ের 30টা আয়াত,
2 মিনিট করে ব্যাখ্যা করলে 1 ঘন্টার ওয়াজ শেষ। শুধু এই টপিক্সটাতে একজন ইমাম সাহেব 6 মাস আলোচনা করতে পারবে। আমার এই খুতবাতে আল্লাহর অশেষ রহমতে উনি 20 বছর বয়ান করে শেষ করতে পারবে না। এত পরিমাণ ম্যাটেরিয়ালস এখানে আমি দিয়ে দিছি। আমি মরার পর বুঝবি এরে মিয়া যে আসলে ওয়াজ করতে আমরা আসলে বিশ্বাস করি না, এর খুতবাটা আসলে আনা দরকার। ততক্ষণে আর কি খুতবাটা নাই, ওই 53টা কিতাব আর আছে নাই, আমরা করছি না। ইনস্ট্রুমেন্টগুলো সব ধ্বংস, এটাও এক সময় ধ্বংস হয়ে যাবে। যারা কিনে রেখতেছে তারা ভাগ্যবান। আমার ছেলের জন্য আমি এই খুতবাটা করছি, আল্লাহর ভয়ে তোদেরকে এই টেকনোলজিটা দিতেছি। চিন্তা করলাম আমার ফলা যদি আলেম না হয় তাহলে বিজ্ঞানটা তো রাখিয়ে দিলাম, এই জন্য এটা বিক্রি করতেছি। 9,000 কোটি টাকা দিলেও আমি এই টেকনোলজিটা দিতাম না। বক্তা হওয়ার জন্য একটা মানুষ, একটা স্টুডেন্ট, ছাত্র অল্প সময় কিভাবে বিশ্ববিখ্যাত বক্তা হতে পারে, সে টেকনোলজিগুলো আমি এই খুতবার টপিকসগুলো ওইভাবে সাজাইছি আমি। আমিন কর। কত সুন্দর বিষয়। প্রবাসী ভাইয়েরা, আপনাদের কদম মোবারক আমার দরখাস্ত থাকবে, আমার খুতবাটা আপনার মসজিদে পুরো গ্রামে দেন, 1 কপি 2,000 টাকা। 01720538581। এটা এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠিয়ে দেন, আমি কিতাবটা পাঠিয়ে দিব। আপনাদের কাছে আমি সাহায্য চাই, আপনাদের ভাই হিসাবে আমার এই লেখার ব্যবস্থাটা আপনারা করে দেন। এই যে আমার শাহাদাত আঙ্গুলিটা ভেঙে চুরমার বাঁকা হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়তো হাতটাও চলে যাবে, একদিন আমি আর লিখতে পারবো না। আমি আপনাদের থেকে সাহায্য চাচ্ছি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে। আমার এই জুমার খুতবাটা তামাম পৃথিবীর প্রত্যেকটা মসজিদে যাতে আল্লাহ কবুল করে। আরো জোরে আমি দানবীরদের কাছে সাহায্য চাইলাম, হাত পাতাইলাম, আমার এই খুতবাটা আপনারা নেন। 2 বছরে আমরা 1000 কপি বিক্রি করতে পারি না। কেমনে প্রকাশন এটা টেকে? প্রতি বছর এডিশন করি, সংস্করণ করি। সংস্করণ করলে আগের ম্যাটেরিয়ালসগুলো সব ধ্বংস। আমার এই জুমার খুতবাটা আপনার মসজিদে পুরো গ্রামের 3-4টা মসজিদ যা আছে আপনারা দিবেন। কুয়েত প্রবাসী সুমন লাকসামের প্রায় সব পুরো পৌরসভায় দিয়ে দিছে। আল্লাহ সুমনের ব্যবসাতে তুমি বরকত দাও, তার বংশ থেকে খানায় কাবার ইমাম দান করো। আমার খুতবা যারা নেই আমি তাদের জন্য দোয়া করি, তাদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাদের বংশ থেকে আলেম বানাইও, কাজী ইব্রাহিম বানাইও। আমিন গো। আবারও বলছি 01720538581। একটা কপি হলো সাহায্য। আপনারা এটা আমার লেখনীটা বাঁচাই রাখেন দুনিয়াতে। আমরা তো দোকান করার সময় নেই, অনলাইনে দেওয়ারও সময় নেই, আমাদের তো কষ্ট হয়, জীবনটা আর আমাদের বাঁচে না। আপনি 2 কপি 5 কপি এভাবে নিয়ে যান, 2000 টাকা 1 কপি। ধন্যবাদ। কষ্ট হচ্ছে। 2 নম্বর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ওরে শিক্ষা মন্ত্রণালয় লইয়ে বুঝি বাচ্চু ভাই আফসার ইডি কি ওয়াজ করে? 784টা আয়াত আছে। কয়টা? 700। কথা সেভ হচ্ছে কিনা? আমারও যদি আটকান বাঁধেন, হুজুর কোথায় কোথায় আছে দেখাই দেন, আমি দেখাই দিব। আমি তো এগুলো নিজে নিজে ফাইন্ড আউট করে বাইর করছি। কত সময় লাগছে এই একটা আলোচনা? আপনি 5 বছর লাগবে একটা এই 5 পৃষ্ঠার আলোচনাটা আনতে। আমরা এগুলো গবেষণা করে করে চিন্তা করে করে বাইর করছি। আমার এখানে যে ছাত্ররা প্রদর্শনী দেখাইছে কিভাবে জানাজা দেয়। প্রাইমারি স্কুলে, সরকারের প্রাইমারি স্কুলে 5 পর্যন্ত পাস করে একটা ছেলে জানাজা দিতে পারেনি, আউযুবিল্লাহ সহি করে ভরতে পারেনি। এই জন্য প্রাইমারি স্কুলে হজরত 5 ক্লাস হলান কোগা হাসবে কোগারে। আর আমার 1,20,00,000 কাউমি মাদ্রাসার ছাত্র শিক্ষক, তাদেরকে গভর্নমেন্ট জিজ্ঞেস করলো না তারা কোথায় খায়, কোথায় খানা পাচ্ছে, তাদের বেতন কোথায়? আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে তাদের বেতন আসতেছে। ঘরে ঘরে বাংলার প্রতিটা ঘর নুরানি মাদ্রাসা হয়ে যাবে, বাংলার প্রতিটা ঘর কাউমি মাদ্রাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা কাউমি এবং সরকারি, আমরা এক ভাই, এক মায়ের ফ্যাটের আমরা 2 ভাই। কোনো পার্টিসিপেট নাই আমাদের মাঝে, কোনো পার্টিশন নাই। মাসলাগত, মাযহাবগত, আকীদাগত কত একতেলা, ধরবেন এটি সময় আসেনি কোনবা। সাহাবায়ে কেরামের আমল এগুলো ছিল। আমাদের ভাতৃত্ব বন্ধন, প্রেম, ভালোবাসা আমাদের এক। কথা ঠিক কিনা? ওকে চন্ডাল চমকাও কেন, নহে গৃহ্য জীব, ও হতে পারে হরিশ্চন্দ্র ও শ্মশানের শিব। আমরা একাকার হয়ে গেছি আমরা ওলামায়ে কেরাম ইনশাআল্লাহ তাআলা। দিনের পর দিন কওমি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা বাড়তেছে না কমতেছে? আর প্রাইমারি স্কুলগুলো কেন কমতেছে? ছাত্রছাত্রী ওই পড়াতে রব নাই। আল্লাহ তো বলছে পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, পড়ো তোমার রবের নামে। পড়া আছে, রব নাই।
এই জন্য রব ওই পড়াতে আল্লাহর গজব ডালি দিছে। আজকে ঢাকা দেখলাম প্রাইভেট কার দিয়ে ছাত্রছাত্রীদেরকে স্কুলে নিয়ে যাওয়া হচ্ছে। আমি কল্পনা করলাম ফ্লাইওভারে নিচে আল্লাহ কোটি কোটি টাকা তাদের জন্য খরচ করে, টার্গেট তাদেরকে ম্যাজিস্ট্রেট বানাবে, তাদেরকে ইঞ্জিনিয়ার বানাবে, ব্যারিস্টার বানাবে। মা বাপের চিন্তায় আসলো না মাথায়, আল্লাহ আমার ছেলে মেয়েটাকে আলেম বানাবো, কোরআন যাতে বোঝে, ম্যাজিস্ট্রেট হোক যাতে আমার মামনি, আমার আব্বা, আমার ছোট্ট সোনামণি যাতে কোরআন বোঝে। মুসলমান ডাক্তারি পড়ায় 2.5 কোটি 3 কোটি টাকা দিই, আর মাদ্রাসাতে এখন কেউ দেয় না। কোনো রকম বিজ্ঞা শিক্ষা করে দাসকেল পর্যন্ত পাস করাইলে হাতে কলেজও চলে যায়। সব আল্লাহ রসুলকে একা একা রেখে ম্যারাটোরিয়াস স্টুডেন্টগুলা কলেজ ইউনিভার্সিটিতে চলে যাচ্ছে, আজ মাদ্রাসাগুলা খালি কাঁদতেছে। রবের সামনে হে পিতা মাতা, একদিন তোমাকে দাঁড়াতে হবে। প্রত্যেকে তার আপনাদের ছেলে মেয়েকে অন্তত প্রত্যেক বাড়ি থেকে একজন করে হলেও মাদ্রাসা, সরকারি মাদ্রাসা, কওমি মাদ্রাসা দিবেন কিনা? আল্লাহকে হাত উঁচু করে দেখা, লিল্লাহি তাকবীর। এখানে আল্লাহ জাল্লা শাআনু এই 2 নম্বর মন্ত্রণালয় নিয়ে 784টা আয়াত বলেছেন। আর প্রথম মাদ্রাসা হচ্ছে পৃথিবীর এই জগতে জান্নাত মাদ্রাসা। ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আল্লাহ আদম সফিউল্লাহকে জান্নাতে সব কিছু শিখিয়েছেন। আল্লাহ নিজে শিক্ষক, আদম সফিউল্লাহ ছাত্র। এই মাদ্রাসার সাথে সম্পর্ক ডাইরেক্ট আল্লাহর সাথে, এই মাদ্রাসার সাথে সম্পর্ক ডাইরেক্ট জান্নাতের সাথে। কথা ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুইস্তু মুআল্লিমা, এই পৃথিবীতে আমি শিক্ষক হিসেবে নাজিল হয়েছি। প্রিয় বন্ধুরা, কৃষি মন্ত্রণালয় নিয়ে মহাগ্রন্থ আল কোরআন 81টা আয়াত নাজিল করছে। বলেন সুবহানাল্লাহ। কয়টা আয়াত? 81টা আয়াত। কয়টা? কষ্ট হয়। দেখেন সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা নাম ওয়াল হারস, তোমাদের কৃষি ফার্ম, এগ্রিকালচার প্রজেক্ট, গবাদি পশুর খামার, মৎস্য প্রকল্প, মৎস্য চাষের খামারের এই জিনিসগুলো আমি আকর্ষিত করে দিয়েছি। প্রত্যেক বড় লোকের শখ করে একটা খামার দেওয়া, কৃষি প্রজেক্ট করা, ফুল ফলের চাষ করা, এই নিয়ামতের আকর্ষণ আমি আল্লাহ করে দিয়েছি। এইভাবে মহাগ্রন্থ আল কোরআন শুধুমাত্র কৃষি মন্ত্রণালয় নিয়ে 81টি আয়াত নাজিল করেছে। আল্লাহ জাল্লা শানু সূরা ওয়াকিয়ার 66 নম্বর আয়াতে বলে, ও দুনিয়ার মানুষ, আনতুম তাসরাউনাহু আম নাহনু যারিউন, ও আমার বান্দারা, তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ উৎপাদন করি? তাহলে ফসল উৎপাদন করে কে? তাহলে এই বিভাগের যতগুলো সেক্টর আছে, অধিদপ্তর, পরিদপ্তর, যা যা আছে সব কিছু নবীর তরিকা, নবী চালাইয়া, কৃষি মন্ত্রণালয় চালাইয়া উম্মতরে শিখাইয়ে দিয়েছে। আমরা এই সেক্টরটাও তো কোরআনের রঙে রাঙাইতে পারি। কথা ঠিক কিনা? এরপরে 4 নম্বর হচ্ছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এটা নিয়ে মহাগ্রন্থ আল কোরআন 28টা আয়াত নাজিল করেছে। কয়টা? হুজুর আমাদের কক্সবাজার লইও বুঝি আল্লাহ বলছে কথা? বলেছে। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদ ওয়ায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম কানু আশাদ্দা মিনহুম কুওয়াতান ওয়া আসারুল আরদা ওয়া আমারুহা আকসারা মিম্মা আমারুহা ওয়া জাআতুম রুসুলুহুম বিল বায়িনাত ওয়া মা কানা আল্লাহু লিয়ুযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। তারা কি দেখে না, ভ্রমণ করে না, পর্যটন শিল্প কি তারা অ্যানালাইসিস করে না? তারা ঘুরে ঘুরে দেখুক রাঙ্গামাটি, কক্সবাজার, পাতায়া, থাইল্যান্ডের সমুদ্র সৈকত, সিঙ্গাপুরের সমুদ্র সৈকত। সেখানে তাদের চেয়ে আরো কত রংবাজ নেতারা সেখানে গিয়েছে, হোটেল শরীফে থেকেছে, কি করেছে কক্সবাজার 503 নম্বর হোটেলে, সেগুলা সব বুঝতে পারবে হাসর মাঠে। তারা ঘুরে ঘুরে দেখুক তাদের আগের যুগের জাতিগুলোকে আমি কি করেছি। তো বিমান নিয়ে আল্লাহ জাল্লা শাআনু বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি মুসাখখারাতিন ফি জাওয়িস সামাই মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমিন ইউমিনুন। তারা কি বিমানের দিকে দেখে না, পাখির দিকে দেখে না, মহাশূন্যে কিভাবে তারা ডানা মেলে চলছে, ভাসছে? আরেক আয়াতে আছে, মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। এই বিমানের ডানাগুলো আর কেউ ধরে রাখে না, আমি আল্লাহর রহমতের হাত দিয়ে আমি বিমানগুলো ধরে রাখি।
বিমান ভাষায় কে? তোর ইঞ্জিনে ভাষা না, পাখায় ভাষা না রে। 0220 করলে তো ত্রিভুবন বিমানবন্দরে ঠাস করে মারি দি। 73 জন প্যাসেঞ্জার নাই। বিমান ভাষা কে? মহাগ্রন্থ আল কোরআন 1500 বছর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নিয়ে কথা বলেছে। কয়টা আয়াত? 28টা। কয়টা? আমি একটা একটা বলে যাচ্ছি যাতে আপনাদের ধৈর্য চ্যুতি না ঘটে। 5 নম্বর হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। এটা নিয়ে মহান আল্লাহ 42টা আয়াত নাজিল করছে। আর বাণিজ্য মন্ত্রণালয়ের তারপরে লক্ষ্মীপুরে কি হয়? বাণিজ্য মেলা হয়। কি মেলা? ও বাণিজ্য মেলাতে বেড়া বেড়ি মেলা জরে ঠেলা ঘরে। তুমি বাণিজ্য মেলা করবে নবীর তরিকা। কি তরিকা? নবী যেভাবে বাণিজ্য মেলা করছে ও সোনা মিয়া, তুমি ওইভাবে বাণিজ্য মেলা করিবা। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ জাল্লা শাআনহু মুমিনদের থেকে তাদের জান এবং মালের বিনিময়ে তাদের কাছে জান্নাত বিক্রি করে দিছে। বেচা কিনা ডাইরেক্ট আল্লাহ জাল্লা শাআনহু। আল্লাহ কইরে সরকার দিদার মানুষেরা রে তো করে কি আমি একটা ভালো বিজনেস পলিসি বলবো কিনা? এমএলএম ব্যবসা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার মুমিনেরা, আমার বান্দারা, আমি কি তোমাদেরকে একটা বিজনেস শিখাইয়ে দেব না যে এই বিজনেস করলে তোমরা জান্নাতের মালিক হইয়া যাইবা? নবীজি 50 রকমের বেচা কিনা সহিয়াল মুসলিম শরীফের হাদিসে আমাদেরকে শিখাই দিয়েছেন। তাহলে আমাদের বাণিজ্য মেলা, আমাদের বাণিজ্যগুলো চলবে নবীর তরিকা। নবী সব বাতলাইয়ে দিয়েছেন। 6 সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এটা নিয়ে মহান আল্লাহ 13টা আয়াত নাজিল করছে। কয়টা? আরো জোরে বলেন কয়টা? আরো জোরে। আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহি আহদা আম্মান ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিম মুস্তাকিম। ওই লোকটা কি বেশি পথপ্রাপ্ত যে মুখের উপর ভর করে চলে, নাকি যে সোজা রাস্তা পাও দিয়ে চলছে সুন্দর করে হেডলাইট চালাইয়া, এ সুবুলান দিয়ে, তারপরে আপনার ট্রাফিক সিগন্যাল নিয়ে ওয়া আলামাতিন ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন। তাদেরকে আমি রনে বনে জোফে জঙ্গলে আমি আল্লাহ তাদেরকে গ্রিন সিগন্যাল দিয়ে পথ দেখায়। জাহাজগুলো তাম পৃথিবীতে যখন আলো থাকে না, সূর্য ডুবে যায়, চাঁদ দেখা যায় না, আকাশ থেকে আমি মিডির মিডির করে ইয়েলো লাইট, লাল লাইট, তারপরে এই আপনার এই সবুজ গ্রিন লাইট দিয়ে আমি আল্লাহ জাহাজগুলোকে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে 1 সপ্তাহে আনি, আবার আমেরিকাতে 30 দিনে নিয়ে যায়। সব সিগন্যাল আমি আল্লাহ দেখাই। এই পথ নিয়ে, সড়ক নিয়ে মহান আল্লাহ 13টা আয়াত নাজিল করছেন। কয়টা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিস বলছেন। আমি লিখেছি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদান। 60টা অ্যাক্সিডেন্টের কারণ আমি সেখানে বর্ণনা করছি। আল্লাহ নবী কি কি বলেছেন, কি কি করেছেন, সব কিছু নবীজি বর্ণনা করেছেন। নবীজিকে নিয়ে পড়ার সময়টা কোথায় আমাদের? 7 নম্বর মন্ত্রণালয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এই মন্ত্রণালয় নিয়ে মহান আল্লাহ 43টা আয়াত নাজিল করেছেন। আল্লাহু আকবার। কয়টা? কয়টা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। আমার নবীর কবি কোন? আমার নবী কবি না। তোমরা যে জাতের কবি, আমার নবী সে কবি না। আমার নবীকে আমি এগুলো শিখাই নাই। ওয়াশুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাউন। অধিকাংশ কবি, সাহিত্যিক, গায়ক, সাংবাদিক তারা এই তাগুতের অনুসরণ করে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কৃতি মন্ত্রণালয়ের এই যে চালাইছে হাসান বিন সাহাবের, কোনো অশ্লীল সংস্কৃতি ছিল নি। আজ আমাদের যুব সমাজ যুবতীদেরকে ধ্বংস করে দিয়েছে এই সংস্কৃতির মাধ্যমে। হযরত ফেসবুক শরীফ দিয়া ল্যাংডা ল্যাংডা ছবি, ল্যাংডা ল্যাংডা প্রতিটা মুহূর্তে শুধু এমন কথা আসে যেগুলা বলাও যায় না, ঠিক কিনা? শেষমেশ সহবাসের ওষুধ পর্যন্ত বিক্রি করে। বুয়া কয় আমি এটা কিনি, উপকার হয়েছে, আপনারা কিনে। আইডিতে ঢুকিছে না, তোর আইডিতে মাত্র 10 জন ফ্রেন্ড। এটিও তারা আগে চুক্তি করছে, বুয়া আইডি গুলি 100 জন সুন্দর সুন্দর কমেন্টস করে, কিনবি আসলে হুদা।
আর এই সমস্ত ওষুধগুলো তো তোর কিডনি ধ্বংস করে গেলেন। মুহাম্মদ সাল্লামের সংস্কৃতি ছিল সুন্দর। সাহাবায়ে কেরাম আল্লাহকে নিয়ে গিয়েছেন, নবীকে নিয়ে গিয়েছেন। নাঙ্গ সব শুধু প্রেমের গান। স্বামী আমার যেমন তেমন, দেওরায় আমার মোহনের মতন রে, দেওরা মরলে হব পাগল উপদেশাম তোরি রে, দেওরা মরলে হব পাগল উপদেশাম তোরি রে। নাউজুবিল্লাহ কয় না? আসেনি আমাদের দেশে গান? স্বামী জাগা হাতে অ্যাক্সিডেন্টে মরক, যায় মরক, কোনো সমস্যা নাই। সমস্যার প্লুরাল নম্বর সমস্যা। দেওরা মরলে পাগল হয়ে যাবেন। তাহলে বোঝা গেল দেওরার সাথে হিসাব নিকাশ আছে। এটার নাম প্রেমিস্টি, এটার নাম মুসলেমা কি পরকিয়া, এটার নাম কি হযরত পরকিয়া। নবীজি বলছেন হযরত পরকিয়াকে আসাদ্দ জিনা আন তাজনির হালিলাতা জারিক, সবচেয়ে পৃথিবীতে নিকৃষ্ট ভয়ঙ্কর জিনা হচ্ছে তোমার প্রতিবেশীর ওয়াইফের সাথে জিনা করা। জিনা এমনিই খারাপ, তোমার প্রতিবেশীর ওয়াইফের সাথে। যে প্লেটে করে তোমার ভাই ভাত খায়, তুমি ওই প্লেটটা কেন চুরি করিবা? যুবক, পরকীয়াতে যাইও না, বিয়ে শাদী করো। এই অশ্লীল অশ্লীল গান দিয়া আমার যুবকদেরকে শেষ করে দিছি। আমরা অলরেডি মরে গেছি কত আগে, 40 হয়ে গেছে, বাদ বাকি রয়েছে এখন শুধু কিয়ামত। হত্যা করে দিছে তো এই সংস্কৃতির মাধ্যমে, ঠিক কিনা? আল্লাহ নবী বলছে মহিলারা বিদেশে গেলে তাদের মুহরিমকে নিয়ে যাবে। আর মহিলারা ওই ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয় আছে, সেটা বলবো, কারেলে কোসারেলে খেলতে যায়, হাত গুয়া দিছে, হাত গুয়া কম ন গোল কড়া হিডাল্লা, তোর কোটি কোটি টাকা তুই পুরস্কার দেস। আর আমার হাফেজেরা 183 রাষ্ট্রকে পেছনে ফেলে বাংলাদেশের হাফেজেরা তারা ফার্স্ট হয়ে আসে, কোটি কোটি টাকা রেমিটেন্স কামাই আসে। বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, আরো যারা কে কে আসে না, কেউ কোনোদিন ছাত্রগুলারে ডাক দিয়ে, শিক্ষকগুলোকে ডাক দিয়ে, ওই মাদ্রাসাটারে ডাক দিয়ে বলে না আপনাদের এই মাদ্রাসা আমরা আজ থেকে জাতীয়করণ করে ফেললাম, ও সাকিব বা ওমক ও রায়হান, তোমার যত পড়ালেখার দরকার, তুমি যাতে খানায় কাবার ইমাম হও, তোমার পড়ালেখার দায়িত্ব আমি বাংলাদেশ সরকার গ্রহণ করলাম। একটা ফুল দিয়েও কোনোদিন বলে না সে বিশ্ববিজয়ী হাফেজ, তোমাকে একটা বাংলাদেশের পক্ষ থেকে ফুল দিলাম। দিনে দিনে বাড়েছে দেনা, একদিন তোমাকে এগুলার হিসাব দিতে হবে। আফার যে অবস্থা হয়েছে তোমারও সেই অবস্থা হবে, কথা ঠিক কিনা? বহুত্রে কামাইছত খাই যেতে এত্তি ন, খাই যেতে হচ্ছে নি, আমাদেরকে কষ্টে ফেলাই গেছে। আমি সরকার বাহাদুরের কাছে দাবি রাখবো যে প্রতিষ্ঠান থেকে বিশ্ববিজয়ী হাফেজ বাংলাদেশে আসে, রাষ্ট্রের সকল মন্ত্রণালয়, সকল সচিব, ডিসি গিয়ে প্রটোকল দিয়ে তাকে বিমানবন্দর থেকে রিসিভ করবেন, আর ওই মাদ্রাসাকে জাতীয়করণ করবেন, আর ওই ছেলেকে তামাম বিশ্ব যেখানে সে পড়তে চায় সেখানে তাকে পড়ানোর ব্যবস্থা করবেন। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, এই দাবি একদিন পূরণ হবে ইনশাল্লাহ বাংলার জন্য। আর কত হুজুরে করে ঠকাইবেন, আর কত ঠকাইবেন? কত ব্যাট দিয়ে সবটা একটা হিডিয়াই ভেতরে বাড়িঘর করে দেন। এই যে ছেলেটার দিকে চাই, আমি তার হাতে চুমা দিছি, 30 পারা কোরআনে কারিম তার কলিজার ভিতরে, কত কষ্ট করছে, কত রাত ঘুম মারছে, শরীরটা তামাতাম হয়ে গেছে। আমি 3-4 বার বুকটার দলিছেছি, বুক ঠিক আছে নি, না কোনো স্ক্রাব হয়ে গেছে। অনেক হুজুরেরা তো মারে, হুজুরে করে আমি মানুষ করতে এলাম না, কোনো অবস্থা মারিয়েন না। 200 জন পড়াইবেন, হাফেজ হবে একজন, কয়জন? আর কোন হাতে বই থাকনা মাদ্রাসা না 11 ভিডি হাফেজ বানাবার লাগবে, তো হাতে 3 তলা 4 তলা তো চাপ দিয়ে হরি মরিব, তারা বাঁচতে দেন, তারা মারিয়েন না। হাতে অটো চালাইলেও হাতে একদিন এলো মাদ্রাসায় পড়ছে, একদিন না একদিন আপনার সেবা করবে, কথা ঠিক কিনা? হাতে সিএনজি চালা, তবুও হাতে মাদ্রাসার ছাত্র। আমি চাই প্রত্যেকটা সেক্টরে মাদ্রাসার ছাত্র দিয়ে নবাব সিরাজউদ্দৌলা সাহেবের শাসন আমলের মতো ভরপুর হয়ে যাক ইনশাল্লাহ। কোন অবস্থা তাদেরকে মারবেন না, ঠাঁসায় আগে তারা ঘুম যাক। ঘুম না গেলে ছাত্রের কি হবে না, খানা ডাইজেস্ট হবে না, তার 12 ঘন্টা ঘুম যাওয়াইতে দিবে, দেখবেন 1 ঘন্টা পড়লে কাম হয়ে যাবে ইনশাল্লাহ। আর যেটা কাম হইতো না এটা ফিরি লাভ হইতো না, হ্যাঁ তো অন্য কাজ করবো। সব কি আফসারি হইব নি? কথা কয় না, সব কি আফসারি হইব? সব আফসারি হলে ব্রিক ফিল্ডে ইট বানাবো গেরি, সব আফসারি হলে তারপরে
ওই এনে খেলে দেখেন ইয়েন্দি মার কি তোমারে ফ্রি। আল্লাহ যেভাবে পৃথিবীটা চালায়, জগৎ চালায়, এভাবে চালান হুজুর, মারিয়েন না। তো আমরা সংস্কৃতি মন্ত্রণালয় চলে কেমনে? হ্যাঁ, ওই সোনা বন্ধুর গান, অথচ গানটা মন্ত্রণালয়টা আমার হাতে দিয়ে দিলে আমি এইভাবে চালাতাম। বাড়ির সামনে মসজিদ খারা, আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান ফজর নাই তো নসিবে রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আইসা রে। আমরা গজলগুলো গানগুলোকে মদিনার তরিকা সাজাইয়ে দিতাম, ঠিক কিনা? চিকন কালারে কল যাতলে ওমা এটি কোন ধরনের গান? ওরে আদরে কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া, আমি সাত মিটাইতাম টুন টুন টুন, আমি সাত মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা, তুই যদি হইতি গলারে মালা। কি তেরে কয়, কি ধরনের গান? কথা মালা করো এমন হওয়া দরকার ছিল। ওরা আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি সাত মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। যুবক, তুমি আল্লাহওয়ালা হও, কোরআনওয়ালা হও, কামলিওয়ালার প্রেমের লোক হও। চিকন কালা, মোটা কালা, কি ধরনের কথা কয়? ইবলিসরা পর্যন্ত হাসে এই ধরনের গান। সোনা বন্ধুর গান, কিসের গান? সোনা বন্ধুর গান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আবারও বলছি, কয়টা আয়াত? 43টা আয়াত। কয়টা? 43টা আয়াত আমার আল্লাহ নাযিল করেছেন। এই মন্ত্রণালয়ে যারা কাজ করতেছেন, রবের সামনে একদিনে 43টা আয়াতের জবাব আপনাকে দিতে হবে। এই মেসেজটা দেওয়ার জন্যই আমি এই টপিকসটা ধরেছি। আমার গাঁও গ্রামে এই ওয়াজটা, স্ট্যান্ডার্ড ক্লাসের ওয়াজটা আমি থ্রো করতেছি আপনাদেরকে সজাগ করার জন্য। 8, প্রতিরক্ষা মন্ত্রণালয় 11টা আয়াত। ফাহাজামুহুম বিইজনিল্লাহ, প্রতিরক্ষা বিভাগের সব কথা আমার আল্লাহ বলেছেন। খাদ্য মন্ত্রণালয় 132টা আয়াত। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া ইউত'ইমুনি ওয়া ইউসকিনি, বলছেনই আল্লাহ। খাদ্য নিরাপত্তা বাংলাদেশে নাই। 70% খানা বিষ মাখিয়ে দিছে। তোরাবগঞ্জ বাজারে আমার হাজি কারামত আলী, ঠিক আছে না, এক হাতে তসবিহ আর এক হাতে বালতিতে সুবাই সুবাই কলাতে মারে। ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ ইন্নাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। কুল্লু নাফসাল ডাকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত কইতে পারে না, দাঁত না যে মাফুম ঠিক আছে, ওই উচ্চারণ করতে পারে না আর কি। হাতের মধ্যে কি তসবিহ, আর এ হাতে বালতিতে সুবাই সুবাই কলাতে কি মারে? বিষ মাখে, ফরমালিন। কি মাখে? এরকম সিটিং হাজি কারামত আলী বর্তমানে আমার মাহফিলে নাই রে। কাটটা ডাকাত, সারা পৃথিবীতে খাদ্যে ভেজাল দানকারীর জন্য ক্রস ফায়ার, মৃত্যুদণ্ড সরাসরি। এই বাংলাদেশে আমরা সব প্রত্যেকে অসুস্থ, প্রত্যেকে। মুসলিম বাইরে হেদিন দেখছি জোয়ান ফোলা, ওরান বুড়ো হয়ে গেছে, চুল দাড়ি হাড়ের মতো হয়ে গেছে। ফরিদ জোয়ান আছে, ও তো বালা সরের বালা খানা খাস বোধ। খানা কেন আপনি খানাটাতে বিষ মিশিয়ে দিলেন? আমার আল্লাহ এ খাদ্য সৃষ্টি করেছেন। 132টা আয়াত। খাদ্য মন্ত্রণালয়ে যারা কাজ করেন, মন্ত্রণালয়ে যারা চালান, 132টা আয়াত স্টাডি করে এই মন্ত্রণালয়ে বসবেন মুসলমান, নতুবা আল্লাহর দরবারে ধরা খাইবেন। 10, শিক্ষা মন্ত্রণালয় 782টা আয়াত। কয়টা আয়াত? আমার আফুরে জিজ্ঞাইছে মারি হালাইব, মারি। শিক্ষা মন্ত্রণালয়ে কয়টা আয়াত? 782টা আয়াত আমার আল্লাহ নাযিল করছেন। মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ, হলো কারিগরিও মাদ্রাসা শিক্ষা বিভাগ যায় আপনি করে। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নিয়ে 197টা আয়াত আল্লাহ নাযিল করছেন। আও কাসাইয়্যিবিন মিনাস সামাই ফিহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারকুন। পৃথিবীর মানুষ বিদ্যুৎ জানতো না,
মোহাম্মদ সাল্লাম স্কুল কলেজ ইউনিভার্সিটিতে না পড়িয়া, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে না পড়িয়া উনি ধারণা দিচ্ছে ওই যে দেখা যায় বিদ্যুৎ মহাশূন্যে। তাইলে বুঝে গেল মোহাম্মদ সাল্লামের পড়াটার সাথে কোনো এক মহা ডিভাইন পাওয়ারের একটা সংযোগ আছে। সেই ডিভাইন পাওয়ারের নাম আল্লাহ। সে ডিভাইন পাওয়ারের নাম কি? সে আল্লাহর সাথে সম্পর্ক নেন। খনিজের দ্রব্যের আয়াতগুলো বললাম না। 12 পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, 31টা আয়াত। ওয়াহুয়াল্লাযী ইউরসিলুর রিহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি, তিনি সে আল্লাহ যিনি আবহাওয়া পরিবর্তন করেন, বাতাস পরিচালনা করে। আর আমরা কি করি? মোকাবিলা করি। বাবে কাচ্ছা আল্লাহ তুফান দিব এমনে, আমরা তুফানের ঘুষি দিব হেমনে। আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি। সিটারি আর আল্লাহর সাথে কত করিবা বেলে সব সাইক্লোন সেন্টারে যান, সুযোগ সুবিধা আছে, আর আল্লাহ বিল্লাহ করেন। আল্লাহ যাতে আমাদেরকে আযাব গজব থেকে বাঁচায়। আল্লাহর মোকাবিলা করি, মোকাবিলা। বাগলা গুলিয়ে লাগবে তোর, বাগলা দেখবি যে এরপরে নেটওয়ার্কে নাই, কি নাই। তুফানের সময় রেডিও টেলিভিশন আবার গজল গাওয়ায়, যখন তুফান যায় গই তখন আবার সোনা বন্ধুর গান কর। এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না। আর তুফান আলে আর আল্লাহ জিকির করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইয়াদউনা, তারা আমি আল্লাহকে এমন ভাবে ডাকে যেটাতে মরে লাগছে। যখন বাঁচি যাই গো পাহাড়ের লজ্জিগির, তখন আর আমি আল্লাহরে আর স্মরণ করে না। তুফানের সময়, তুফানের বাইরে সব সময় আমরা আল্লাহকে ডাকবো, আল্লাহকে ভালোবাসবো। কথা ঠিক আছে? পরিবেশ নিয়ে তো কথা বলতে পারলাম না রে। জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়ে 131টা আয়াত আল্লাহ নাজিল করছেন। ওয়াশাদাদনা মুলকাহু আতাইনাহুল হিকমা ওয়া ফাসলাল খিতাব। এই হিকমাটা হলো জনপ্রশাসন, বিসিএস ক্যাডারের প্রশাসন যন্ত্র যারা চালায়, এই হিকমা। কটা আয়াত? কথা কবে না, 131টা আয়াত এ লিখে দিছি খুতবাতে। 13 মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, 32টা আয়াত। আফসারি তুমি এটি ওয়াজ করো কেরাম? নবী যে সৌদি আরব আছে, এটা তো নদীও নাই, কিচ্ছু নেই। তুমি কোরআন কি আমাদের সরের মানুষের তুমি সহজ সরল পাই এগুলো মারতে আসো? এই আফসারি বাগলাগুলি এলাই মতো কথা কস। এই আফসারি জোরে কয়, এই আফসারি বাগলা খুলিয়ে লাইও। তোর মানে কি? তা তোমার যারা আফসারি তুই কোনায় হেছ। ওয়াল্লাযী সাক্কারাল বাহরা ওয়া হুয়াল্লাযী সাক্কারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়া। সূরা নাহলের 14 নম্বর আয়াত। ও আমির ভাই, এত বছর কোরআন শুনছেন, মেঘনা নদীর মাছ ধরি খান। মুহাম্মদ সাল্লাল্লাহু কিভাবে জানে মেঘনা নদীতে তাজা গোশত আছে, ইলিশ মাছ? আল্লাহ কয় তোরাবগঞ্জ কমলনগরী হাঁটার গোশত, খাসির গোশত, ছাগলের গোশত কেজি 1000, কয় হাজার? আর আমি আল্লাহ তাজা গোশত রাখি দিছি মেঘনা নদীতে। 5 কেজিওয়ালা ইলিশ যদি একটা হয়, এটার দাম 15,000 টাকা, কেজির দাম 3000। কত রে? কে কয়? পোনা ধরবো না, পোনা ধরবো না রে। এখন তো কি মৎস্য পোনা, তারপরে ইলিশ প্রজনন সময়, এখন মৎস্য পোনা মা ইলিশ ধরা যাবে। তাইলে তোরা লক্ষ্মীপুরের কারাগারে আছে, রাতের আন্ধারে কোষ থেকে আটকে, তারপরে ফাঁকি দিয়া মাছ ধরস, এরকম মাছ ছোড়া আসত্তি রে। তুই তো ইলিশ মাছ একটা ধরছ, তিদাল্লা আমার দুঃখ নাই। আমার দুঃখ এক জায়গায়। কয় জায়গায়? একটা মা ইলিশ, ওই ভাবি সাহেব ফিঙ্কি ভাবির মতো, যেটা স্মার্ট আমার ফিঙ্কি ভাবি, এরকম একটা মা ইলিশ, মানে ইলিশ ভাবি। ইলিশ কেমনে ভাবি হয়? এ সেতির ঘাটের ভিতরে রে 3 লক্ষ ইলিশ মাছ আছে। এই জন্য সরকার আইন করেছে, মহাগ্রন্থ আল কোরআনকে সামনে রাখিয়া, এ মা ইলিশ এখন ধরা যাবে না। এরা বাচ্চা কাচ্চা ছাড়ি দিয়ে ছোট ছোট বাচ্চা এবার জাটকা ধরা যাবে না। পোনা ধরবো না,
পোনা ধরবো না রে। ওরে আগে যদি জানতাম আমি রে, ওরে আগে যদি জানতাম আমি রে, ওরে পোনা দেশে সোনা রে পোনা ধরবো না, পোনা ধরবো না রে। কোস্ট গার্ডকে হেলা করবো না, হেলা করবো না রে। ডিমওয়ালা মাছ কুটবো না, মাছ খাইবো না রে। ডিমওয়ালা মাছ পড়ে গেরে সেতিরা কারা সেতি করে কই দিস আফসারি ভাই কইছে যে ডিমওয়ালা মাছ করিও না। তোরাবগঞ্জ তো ডিমওয়ালা মাছ আনলে ভাবি পিড়ি পিড়ি আসে। আই লাভ ইউ কো ডার্লিং, আসসালামু আলাইকুম, আই লাভ ইউ। হরানে খুঁজছে এক বাইল ইলিশ মাছ ভাজি করে খাইতাম। এত মোড়া মোড়া ইলিশ মাছের বাইল রে, এ যে খায় ভাজি করে খায় ভাবিরা। খবরদার হেলে ফ্যাট সিজার করে এলেই আল্লাহ দশের কিসমত। তাম পৃথিবীতে যত ইলিশ মাছ উৎপাদিত হয় এর ৮৬ ভাগ ইলিশ এই মেঘনা নদী পদ্মা নদীতে আল্লাহ দান করছে। আর সারা পৃথিবীতে মাত্র ১৪ ভাগ ইলিশ পয়দা হয়। তাম পৃথিবীতে যত হাফেজ হয় এক বাংলাদেশে বেশি হাফেজ হয়। কিছু কিছু জিনিস বাংলাদেশে সারা। তাম পৃথিবীতে যত মিশা কথা কয় বাংলাদেশে ৮৬ ভাগ মিশা কথা বাংলাদেশে। তাম পৃথিবীতে যত টেয়া খাই ভোট দেয় এর চেয়ে বোধ ৮৬ ভাগ বাংলাদেশের মানুষ টেয়া খাই ভোট দেয়। তাইলে কোরআনের পক্ষে ভোট দিবেন নেই? ও আগে এবার তো হজ্জা ভাই বাচ্চু বাইরে কবে দেখছো তুই হুজুর রাজনীতি বরি দিছে, তোর ভোট তুই দে, তবে আয় তোর সহি কথাটা বলে দেওয়ার আমার অধিকার আছে। কোরআনের পক্ষে রায় দিস, মহাগ্রন্থ আল কোরআনের রায় দিস, আল্লাহওয়ালাদেরকে রায় দিস, নামাজিদেরকে রায় দিস, মসজিদে আমাদেরকে রায় দিতে আসত। একটা দায়িত্ব হবে হাজ আল ইমাম, মসজিদে তো আমরা বার হইলে আমার কসবদিল্লা, তো একটা দায়িত্ব হবে হাজ আল ইমাম করছে কবি, একটা দায়িত্ব হাজ আল আগবদিল্লা মসজিদে, ঠিক না? ইমাম মানে তোর মসজিদের ইমাম, উপজেলা প্রশাসনের ইমাম, কোর্ট কাছারির ইমাম, সংসদের ইমাম। এই কামেলে মোকাম্মেল যদি তুই আফসারের ইমাম মানি নাস তাইলে মনে করবি যে তুই ইমানের মজা পাইছ। তুই অর্ধেকা মুমিন, অর্ধেকা মুমিন। কি মুমিন? কষ্ট হয়নি কেন? কষ্ট হইলে নিজ দায়িত্বে কষ্ট নিয়ে যান, কর্তৃপক্ষ দায়ী নয়। সংবিধিবদ্ধ সতর্কীকরণ। আজকের ওয়াজ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, স্বাস্থ্য মহাপরিচালক, তার চেয়ে বড় পরিচালক মহাগ্রন্থ আল কোরআন। ঘুমাইনি রে? এই যে মৎস্য বোনার কাজটা আমি করি, সকলে হুজুর কাজটা ভালো, ভালোই করেন, খুশি হইলাম। এই সিজনে মাত্র একজনে 10,000 টাকা দিছে, আর একটা মানুষ পেলাম না 1 কেজি মাছের পোনা। হুজুর আমি 300 কাটিয়া দিছি, 1 কেজি মাছ আনলাম। পুরা সিজন আমি যেখানে পাই ফালাইতেছি। ভালো কাজগুলো উড়ে যাবে কিয়ামতের আগে আগে। আমাদের প্রায় 900টা নদী, অর্ধেক বাংলাদেশ নদ নদী, খাল বিল ঝিল, 200 উপরে আছে আমাদের লেক হ্রদ। আল্লাহু আকবার। আর একদিন লেকের ওয়াজটা করবো, নোট করছি এটা সারা পৃথিবীর। এই লেকের ওয়াজটা করতে গেলে পানি সম্পদ মন্ত্রণালয়ের ওয়াজটা যা নোট করছি অন্তত 2 বছর ওয়াজটা করা যাবে। পৃষ্ঠা লিখছি মাত্র 9টা। তোরা তো এই নিয়ামতগুলা নিচ্ছস না, সামনে ওয়াজ করে দিচ্ছি, তুই কিন্তু বোঝছেন না। বাসিওয়ালারা বাসি বেছে না, বেছেনি হিডের মধ্যে বাসি লিখে আছে। ওহো কালা রে কালা, ওপারে সকিলাম বাড়ি, কলা রইলাম সারি সারি রে কালা, ওই না কলা গিরিল বন্ধুমার বহরে। বাঁশির সুরে হ্যাঁ তো বাঁশিকে 200 টাকা দিল ইয়ালায়, কিন্তু বাজ যে বাজাইতে পারে না। আমি যে বাঁশিটা বাজাইতেছি আমার খুতবা, এরা আলেমেরা বুঝবো। তুই তো নিলি নাই বাঁশিটা। বাঁশি বাজে সুমধুর। আমি মরার পর কবি যে আফসারি ভাই একটা ব্যতিক্রম তর্মী নামও তো দিছি, ফাসলুল খেতাব ওয়াসলুল কিতাব, সম্পূর্ণ সৃজনশীল খুতবা, কি লক্ষ্যে পৌঁছার ব্যতিক্রমে খুতবা।
আপডেট ইনফরমেশনের জুমার খুতবা, এটি সম্পূর্ণ সৃজনশীল খুতবা, আর নয় দেরি, দ্রুত ক্রয় করুন। ঘুমাইনি রে আরে ভাই, কথা কেন ঘুমাইনি? যদি গেছে গাড়ি গেছে গা, কাস্টমার অরিজিনাল গুণের সকাল পর্যন্ত থাকবে। তোদেরকে ছুটি দিয়ে আমি আবার শহীদ মিনারে চলে যাব আমার টিচারদের অধিকার আদায়ের জন্য ইনশাআল্লাহ। আল্লাহ আমার টিচারদেরকে খালি হাতে ফিরাইও না। তোমার দরবারে তারা দরখাস্ত পেশ করছে 20%, আল্লাহ তুমি দিয়া দাও। বাংলাদেশ সরকারের প্রতি রহমত নাজিল করো। আমাদের রাজস্ব যাতে ঘাটতি না হয়, তত্ত্বাবধায়ক সরকারকে কবুল করো। অর্থ উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, তাদের কলিজাতে শিক্ষকদের জন্য মায়া দাও। এত মায়া লাগে শিক্ষকগুলোর দিকে তাকাইলে। কোন মায়ের সন্তান, কোন পুলিশে শিক্ষকদেরকে ফিরাইল রে? আহারে, তারা মুসাফের, 400-500 কিলোমিটার দূর থেকে গেছে, কোথায় খানা কোথায় লোনা। তারা কত সুন্দর। আমার কাছে সকল টিচারের দিকে তাকাই দেখলাম আল্লাহর ওলির মতো তাদেরকে লাগে। যদিও তারা সাপ, তারা একটা মাহরুম, বঞ্চিত, এই গোষ্ঠীর জনগোষ্ঠীর বঞ্চিত মানুষ। তাদেরকে পুলিশেরা একটা 7 আপ খাওয়ানোর কথা ছিল, একটা আনারস খাওয়ানোর কথা ছিল, মেরে রক্তাক্ত করে দিয়েছে। আমার ভাইয়ের জামাটা খুলে গরুর মতো বানতেছে। শিক্ষকদের গায়ে হাত দিলে তোর বংশ থেকে কিয়ামত পর্যন্ত প্রতিবন্ধী হবে। পুলিশ, তুমি লিখে রাখো আমার এই কথা। আমাদের আল্লাহওয়ালাদের মুখে আল্লাহর হাত থাকে, যেটা বলি লেখা। আইন ডাইরেক্ট বেড়া, আইন কিতা মুখস্থ করস, আইন আমাদের মুখ। আল্লাহু আকবার। অধ্যক্ষ জয়নুল আবদিনের যারা বানছে, গরু চোরের মতো বানছে। তাম পৃথিবীর টপ 10-এর ভিতরে অধ্যক্ষ জয়নুল আবদিন একদম। তামিরে মিল্লাতের প্রিন্সিপাল, এশিয়া মহাদেশের বড় আলেম। গরুর দড়ি দিবেনছে। মাওলানা আব্দুস সুবহান সাহেব 7 বারের এমপি, ওনারে বেশ ঘুমেতে উঠতে পারে না, মুমূর্ষ, গরুর দড়ি দিবেন বাঁধি লিখছে। রয়েছে তারা, রয়েছে। হে পুলিশ ভাই, তোমার রাইফেল 60 বছরে তুমি যখন রিটায়ার করবা, এই রাইফেল আর থাকবে না। তোমার ছেলে মেয়ে তোমাকে কুত্তার মতো ফিরাইবে। আমি বলে গেলাম এই তাহাজ্জুদের সময়, তুমি কেন আমার মেহরাজ ভাইয়ের গায়ে হাত দিলা? তুমি কেন আমার আবুল কালাম আজাদ ভাই তার গায়ে হাত দিলা? কেন মারলা তাদেরকে? শিক্ষকের হাতে তো কিছুই নাই। আমরা তো গেছি ভালোবাসা, তোমরা আমাদের কাছে আসো, তোমরা আমাদের ছাত্র, কেন মারলা? দ্রুত তার কাছে মাপ চাও, ফাওদরে মাপ চাও। শিক্ষকেরা হচ্ছে নবীদের ওয়ারিস। চাই সে কলেজের শিক্ষক হোক, চাই সে ইউনিভার্সিটির শিক্ষক হোক, চাই সে মাদ্রাসার মুআল্লিম হোক, মুহতামিম হোক, প্রিন্সিপাল হোক, শিক্ষকতার মহান পেশার সাথে সরাসরি আল্লাহ জাল্লা শানুর হাত আছে। কষ্ট হয় প্রিয় বন্ধুরা। তো মৎস্য সম্পদ নিয়ে আর কথা বললাম না। অর্থ মন্ত্রণালয় নিয়ে 101টি আয়াত, ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা, অর্থ নিয়ে। পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে 46টা আয়াত, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ, এই আয়াতে এগুলো আছে। 16 নম্বর স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, 26টা আয়াত। কয়টা আয়াত? 26টা। তাহলে আমাদের চিকিৎসা বিভাগ কিভাবে চলবে? এইভাবে। বাংলাদেশ চক্ষু গবেষণা ইনস্টিটিউটে গেছি, চোখরিকে করি পারলা, এই চশমা ইয়ান আনছি। আহা রে, ইয়ান্দি মহিলা হিয়ান্দি মহিলা, আয় কই বেড়ার উপর আল্লাহ ঠাড়া হচ্ছে। বফ কাটিং চুল, আমার হজরত ডাক্তার সাহেব আর সেগুলি বফ কাটিং চুল আমার এমনি দিই, এমনি পরীক্ষা করেন এমনি। তা আমার মুখ আর মহিলাটার বডি 4 ইঞ্চি ফাঁক, একটা বেজ্জিতির শেষ সীমা আছে তো। মানে বেড়ার উপরে বোধ আল্লাহ ঠাড়া হয়ে গেছে। বেড়া নাই, বেড়া সব হিজ হয়ে গেছে, বেড়া সব। আম্মাজিদেরকে আম্মাজিরে পরীক্ষা করুক না, আমারে পরীক্ষা করতে আছে। আমি তো আফসারি করতে পারতো না, তো হাতে কথা এটা কইয়ে লাগবো, হাতে যে ঘটনা ঘটা লাগবো টেলিভিশনে, এগুলি তো করতে পারতো না। আর অজ্ঞা ধরে অজ্ঞা নেয়, হেবুড়ি ইয়ান্তি আর ইয়ান্তি বই, হেবুড়ির লগে এমনে দেন, আয় এমনে দিছি, এমনে সার। হ্যাঁ হুজুর, এই আপ ধরেন। সিটারির একটা শেষ আছে তো। জাস্তাতাম ফিল ইলমি ওয়াল জিসমি, নেতৃত্বের জন্য সুন্দর সুষ্ঠু শরীরের দরকার। এই ওই তালুতের যে বাদশা, তালুতের যে ক্ষমতা দিছি, সরকারের লোকে মানে না। আল্লাহ এত গরিব মানুষ, আঙ্গল লাইনে গরিব ভিক্ষা করে, তার দামে নেতা বানালে তার কি অধিকার আছে? জাস্তাতাম ফিল ইলমি ওয়াল জিসমি, এই তালুতের এলেম আছে, আর কি আছে?
শরীরটাও স্মার্ট। এই জন্য আমি আল্লাহ তার নেতৃত্বের চেয়ারে বসাইছি। নেতৃত্বের জন্য এই দুইটা জিনিস শর্ত, এলেম আর কি স্বাস্থ্য, সুস্বাস্থ্য। আমাকে স্বাস্থ্যবান আছে নি, চোখ খরল হাঁদাই গেছে, সাইল সোয়াশের চোখের ভিত্তি হাঁদাই। আর চিকিৎসা বিজ্ঞানের হুজুরের কোনো অবদান নাই। সুরা ফাতিয়া পড়ি মুখ দেয় তাবিজ বেছে, মুখ দেওয়া ঠিক আছে। আঙ্গু ইমাম সাহেব কি বেছে? তাবিজ বেছে। কোন হাদিসে কোন কিতাবে তাবিজ পাইছে? মানে আল্লাহকে আমি মাতান ফাঁকা 10 টাকা। নবীজি কইছে ডলবা খাইবা ফুঁক দিবা, আর হুজুরে তাবিজ বেছে। ফানি ফড়া দিলে তো টেয়া দেয় না, বিপদ তো এক জায়গায়। তাবিজকে ধরা দিলে তো 1000 টিয়া মারি দেয়। এই চিকিৎসা বিজ্ঞানের জনক হচ্ছে ঈসা রুহুল্লাহ। হাত দিয়ে টাচ করে দিলে, টাচিজম টাচ করে দিলে জন্মান্ধ চোখের রোগী ভালো ভালো। আল্লাহু আকবার। এই চোখের মেডিসিন ড্রপের আবিষ্কারক সাইয়েদনা এই ইউসুফ আলাইহিস সালাম আব্বার গায়ের জামা দিয়ে দিয়েছে। আমার আব্বার মুখের মধ্যে এমনি দিবা, দিলে দেখবা দৃষ্টি শক্তি আই যাব। তাম পৃথিবীর ল্যাবরেটরি অপটিক্যাল সায়েন্স পরীক্ষা করিও বুঝলো না গায়ের জামাতে কি আছে। চিকিৎসা বিজ্ঞান আনলো, দিল আল্লাহ, দিল নবীরা, আর মন্ত্রণালয় চলে রিস্টাটল প্লেটর তরিকা। চিকিৎসা বিজ্ঞান, চিকিৎসা স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, পরিবার গঠন করছে আল্লাহ, আর পরিবার কল্যাণ মন্ত্রণালয় চলে ইহুদি নাসারাদের তরিকা। ছেলে হোক মেয়ে হোক, দুইটি সন্তানের যথেষ্ট, একটি হলে ভালো হয়, মোটেছিল আলাইলে আরো ভালো। অন জাফান আইন পাস করিয়ে এলেছে, হোলামাইয়া ঠাঁসায় নোয়াখালী সরের মতো খালি ওয়াও, ব্রিক ফিল্ডে যাও শুধু হোলা নোয়াও, আমরা ফলাইনের চিকিৎসা ভাতা খানাপিনা পয়সা দেবো, আব্বা আম্মাকে বেশি বেশি টাকা পয়সা দেবো। 96 কিলোমিটার গেছে রেল স্টেশন, একটা রেলগাড়ি, একটা মাইয়া অজ্ঞাল্লা স্কুলে 5000 প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, হোলামাইয়া নাই। আর আঙ্গ হোলামাইয়া দায়নে দায়নে প্রতিষ্ঠান নাই। বিয়ে করুন, সুস্থ থাকুন, নবীর উম্মত বাড়ান না, বাংলাদেশকে ওয়েলকাম। নোয়াখালী বিভাগ করেন, নোয়াখালীতে বিয়ে করেন। কুমিল্লার মানুষ আরে মারিয়ে লেবে, এই ঢাকা কন দিকে যাস, কথা ক, ঢাকা কন দিয়ে যাস? বিমানবন্দরের রাডার কোনটারে চালু? এই নোয়াখালীর রাডার চালু না কুমিল্লার রাডার চালু? এই বেটা নোয়াখালীর রাডারে নাই বেটা। তাহলে বিভাগ কোথায় হওয়া দরকার? এই না কোদাইল বুকের দিকে টানে, শেষ কথা। বিভাগ এটা কোন দিক রে? আমাদের এটা পূর্ব দিক, উত্তর কনমুই, নোয়াখালী বিভাগ এদিকে অজ্ঞই। এবার তো নোয়াখালী আবার কমাবি হালাই সমান হয়ে যাক। আল্লাহ আগের দিন কুমিল্লা বিভাগ হোক, পরের দিন নোয়াখালী হোক না। আড়া তো আগের বড় ভাই, এটা আদি জনপদ। ফোন কথা বাঙ্গিচ্ছা ফন্ডুবর্ধনের এলাকা মহা, তারপর এটা এই কুমিল্লা ক্যান্টনমেন্টের ইয়েটা কথা বুঝিস, বুঝছি? এইটা হলো আদি জনপদ। সেটা থেকে আমরা এদিকে আস্তে আস্তে বিয়ে শাদী করি নোয়াখালীর দিকে দেশ ইডা আল্লাহ বাড়ায়, এখন নিজুম দ্বীপ পর্যন্ত বাড়াইতেছে। বাড়াতে কোনো অ্যান্টার্কটিকা মহাদেশ পর্যন্ত নেয় কিনা, তখন আমরা চিন্তা করব। তাহলে বিভাগ কোথায় হবে? তোকে বিবেকের আল্লাহ হেদায়েত করে উত্তর দিকে ফিরা। আমি আছি বিপদে, তখন নোয়াখালীর কইলে আরে কুমিল্লা মারিয়ে লেব, কুমিল্লার দিকে কইলে তোরা মারিয়ে লেবি। আল্লাহ বিবেক এটা কনমিল থুই লাগবে। তো এবার হুন রে হুন, স্বাস্থ্য মন্ত্রণালয় আয়াত কটা? 26টা। কয়টা? 17 নম্বর মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় 258টা আয়াত। আল্লাহু আকবার। 258টা আয়াত। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া যাকারুল্লাহা কাসীরান ওয়া আনতাসারু ওয়ান্তাসারু। আমাগরে কাল্লা ফিরেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, আমার মাথা হাড়া আলাইছে। এই মাথা হাড়ানি ঠিক আছে কিনা নাকি না জায়েজ, এই ওয়ান্তাসারুর ব্যাখ্যাতে আছে এরকম আয়াত আছে 258টা আয়াত। কয়টা আয়াত? আপনি মাথা ফাটাবেন, ফিটবেন যদি তার কাছে অস্ত্র থাকে, আপনার জীবনের যদি হুমকি থাকে। শিক্ষকের কথা হাতে তো মোবাইল ছাড়া কিচ্ছু নেই, আমাদের হাতে তো কিচ্ছু নেই। আমরা যদি আপনার মাথা হারাইতাম, আগে আমরা আপনার মাথা ফাটাবো, তারপরে নাঙ্গ মাথা হারাইবে। আমরা যেরকম সরকারি চাকরিজীবী, আমরাও তো তাই। আমরা আমাদের বৈষম্যটা দূর করার জন্য না গেছি। এইভাবে আয়াত কয়টা আছে ভাই সাহেব? 200 কটা? 58টা। 18 নম্বর মন্ত্রণালয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় 148টা আয়াত। ওয়া কানু ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান আমিনিন।
তারা পাহাড় কাটি টাওয়ার বানাতো। আফসারি তুমি তো রড দি ঘর বানাও, আমার আগের জাতিগুলা পাথরের পাহাড় খোদাই করে দোতলা তিনতলা বিশাল বিশাল টাওয়ার করেছে। ওয়া ইরামা জাতিল ইমাদ আল্লাতি লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আর তুমি তারপরে বাড়ির কি করো, ফাইল পাস করাই পৌরসভা থেকে 2 লাখ টাকা করে তুমি মেয়র, ঘুষ খাও, ঘুষ বাগলা গুলি গেলাম বাগলা। কে কয়? আল্লাহ। তুমি গণপূর্ত মন্ত্রণালয় মানুষের গড় তুমি রাজুক থেকে পাস করায় 10 লাখ 20 লাখ টাকা খাও। তোমার এই আল্লাহ নিয়ে আমি কোরআন দিছি। এই গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়ের আয়াত কয়টা? 148টা। কয়টা? 148। এরপরে 19 নম্বর মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় 16টা আয়াত। ওয়াসনাইল ফুলকাবে আইয়ুনিনা, জাহাজ শিল্প নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কথা বলেছে প্রায়। তারপরে পুস্তক মন্ত্রণালয়, যা শিল্প মন্ত্রণালয় আছে। এরপরে পোশাক শিল্প, গার্মেন্ট শিল্প নিয়ে আমার আল্লাহ কথা বলেছে। আমার আম্মা হাওয়া আলাইহিস সালাম সুতা বুনাইতো, জামা কাপড় বানাইতো। এই জন্য গার্মেন্টসে বেশি চাকরি করে পুরুষ না মহিলা? এই গার্মেন্টসে যে সমস্ত মহিলারা চাকরি করে এগুলো আমার আম্মার উত্তরসূরি। তাদেরকে বেতন ঠিকভাবে দিয়েন গার্মেন্টসে, ঠগাইয়েন না। মহিলা করে যদি ঠগান আল্লাহ আপনারে ঠগাইব। আর গার্মেন্টসে যে সমস্ত বোনেরা চাকরি করেন, আপনারা 1-1.5 লাখ টাকা রুজি করি বিয়া চাইয়েন, পাল্টাইয়েন না। স্বামীরে সম্মান করিয়েন। স্বামীর যদি কনে কুত্তা আর আয় রুজি করে দিলে না তুই খাস, তাহলে কিন্তু আপনার চাকরিও শেষ, সব কিছু শেষ, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। ঠিক ঠিক কিনা? তাহলে শিল্প মন্ত্রণালয় সৃষ্টি করছে কে রে? আল্লাহ। কে রে? 20 নম্বর হচ্ছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, 68টা আয়াত। ওয়াইজ আসাররান নাবিয়্যুনা বা'দা আজওয়াজিহি। তারপরে ক্বালা নাব্বানিয়াল আলিমুল খাবীর। এই গোপন কথা, গোপন পরামর্শ নবীজির, এটা বিশাল একটা আয়াত। ওয়াইফের সাথে যখন কথা বলছেন, এক ওয়াইফ কি করলো না করলো, নবীজির যখন নবীজি করলো যে আপনি কথা কেমনে জানছেন, আমরা সত্যিনে কি করছি, এগুলো আমার নাব্বানিয়াল আলিমুল খাবির, যিনি সব কিছুর খবর রাখে, আমারে আল্লাহ সংবাদ দিছে। আল্লাহ নিজেই তো সাংবাদিক, নবী সাংবাদিক। আমির হামজা ভাই কথা ইয়েন কই, এটা কোন সময়? এটা আকাশবাণী চ্যানেল থেকে খবর দেয়। ওই যা কিছু কিছু পৃথিবীর সাংবাদিক আছে উল্টা লেয়, উল্টা ছুরি ধরি এমনি কোবার দৌড় দিছে, ওই একিনার কাড়ি ওই ঠ্যাঙ্গিটা হেমনে দিছে, হিডারে ছুরি বানায় ওই হিজ্ঞার মুখ বাই লাগা দিছে, ঠ্যাঙ্গের ফাতা হিডারে। এই উল্টা সাংবাদিকের আল্লাহ মারিয়ে লেগো। সকল নবীগণ সাংবাদিক, তবে তারা প্রিন্টিং প্রেস কোথা থেকে? আরশ আজিম থেকে, লোহে মাহফুজ থেকে। মানে কেমনে ভুল ধরব, শুধু ইডে টোকা। এখন আবু তো আপনার বাইলে লাগছে আমি বলে বিয়ে করে, তো বিয়ে করে করক না, সাইরেনের জন্য তো খালি আঙ্গ মা বোনেরা তো আঙ্গ বিরুদ্ধে যুদ্ধ নামে যাবে। এতদিন তোহা ভাই ভালো, ভাবি সাহেবা কর আর খাড়ো হুতি কিতা ফরক ইয়ে করে, এটি কথা? হাসর মাঠে এই সমস্ত মহিলারা মুখ দেখাইতে পারবে? আপনি আপনার স্বামীর এটা ইন্টারফেয়ার করা কি? ওই মহিলা যদি হাজব্যান্ড না থাকে প্রস্তাব দিতে পারে, সে প্রস্তাব দিবে, বিয়ে হবে, শরীয়তে কায়দা বিয়ে হবে। প্রস্তাব দেওয়া যায় আছে না? প্রস্তাব দেওয়ার আপনি যদি কোন ফরক আবার আমি কি করব? ইসলাম কি আমার কথা মতো চলবো না আপনার কথা মতো চলবো? এ ভাই সাহেব কয়টা এই কথা এটি ইয়ানো ওয়াজ করবার আগে লাকসাম কেমনে যায়? তোরা এসব কথা কাটি মারি দিস, আমার যাইলে ধরে বেড়া, গ্রামে ধরে। হ্যাঁ এটিই তো কর করে চল, এক দেশে যাই দোনো ভাই বিয়ে করে গেলে ভাই তুই নেচ্ছা তোর মরা তোরা বউকা হরে তোরে ভাইতে জায়গা দিত না। এখন শুনেন, এ তথ্য মন্ত্রণালয় লই 68টা আয়াত। আল্লাহু আকবার, কত সুন্দর সুন্দর কথা আছে। সূরাতুন নাবা, একটা সূরার নামে আছে সংবাদপত্র, মিডিয়া, ফেসবুক, ইউটিউব। সূরাতুন নাবা 30 পারার প্রথম সূরা। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। খবর আছে নি, একটা বড় খবর আছে। নবী বড় খবর লই আপনারে প্রশ্ন করতেছে। এই খবরের অর্থ মুরাদ হবে কি? কিয়ামত। লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে, কিয়ামতটাই বড় খবর। ইয়াউমা তুবলা সারায়ের, সেদিন কে কতটুকু গম চুরি করছে, কে কার ইঙ্গিতে কারে হত্যা করছে, সব খবর বাস্ট হয়ে যাবে। এখন তো আল্লাহ সাত্তার আল উয়ুব, সব কিছু গোপন রায়। আফসারি কিতা রাইতে রান্দারে করে, এটি সব আল্লাহ গোপন রায়। আফসারের আমলটা যদি এখন শুরু হইতো, একটা লোকেও আমার ওয়াজ শুনতো না।
এটা তুমি তাইলে গোপনে গোপনে ইডি খেলাও, বড় হুজুর ঘুমটা লাগাইছে, দাঁড়া। ঠিক না? আল্লাহর এক নাম কি? সত্তার। কি তিনি গোপন রাখে। আর সেদিন কি হইব? তুবলা সারায়ের সব গোপন আউট করিয়ে লাগবে। থাইল্যান্ড সমুদ্র সৈকতে পাতায়া যায়, মোটলো কার লগে আসিলা, ভাবিরে শুনে গেছে ব্যবসা করতে যা, হু দেয় 10 দিন হরে হরে আঙ্গর কোবাইনা টিয়া লই যাই, ইয়ানো 8-9 মাইয়া ঘরে লইলে উতিতায় সব ঘটনা এখানে খেলায়। আলেমের ঘরে নারী নির্যাতন মামলা দিছে, এখন দায় ওই হোটেলে ঘটনা এটাই করে। রে জাহাঙ্গীর, এটা কাল্পনিক নাম আর কি, আবার জাহাঙ্গীর নামের কেউ রাগ করিস না, আল্লাহর কাছে ক্ষমা চা। আলেমের ঘরে দর্শন মামলা দিছ, অন্তত তুই হত্তি রাইতে এড়িয়ে করতে আস, এখনো সুযোগ আছে, তওবা কর। দরকার বিদেশ দায় গেছ, বিয়ে শাদী করিয়েলা। খ্রিস্টান ইহুদি যায় ওখানে মুসলমান বানা, ওগা জিউত থুই যা বলে দায়ী আইসি ব্যাংক ডাকাতি করিয়েছি, যাকবে আল্লাহ এই ওলাগারে খানায় কাবার ইমাম বানাও, আল্লাহ পারে কিনা? তওবা করো, তওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। আলেমদেরকে আর বেজ্জতি করিও না। আঙ্গ কলিজে করাত দি সিরিয়াল এসো, করাত দি আল্লামা সাইদিনে তো মারো না, আঙ্গ কলিজে সিরিয়াল এসো কত আগে। আমরা জীবন্ত লাশ চলতেছি এই দুনিয়াতে, জীবন্ত লাশ। মামুনুল হক সাহেব বিয়ে করছে, ওনার বড় দিন নারী দর্শন মামলা করাই দেয়, বিয়েটারও লাইফ সাপোর্টে লই গেছে উম্মতের মাঝে। আইন করে দিয়েছে ওরে বউ থেকে পারমিশন লইব, এটা কোন ধরনের আইন? বউ কিয়ামত পর্যন্ত হত্যি দিন মূল্য তো পারমিশন দিত না, দেবনি? হেতের বউ হেতের খুব ভালোবাসে, তুমি মূল্য তো বিয়েটা করতাম চাই, ও করিয়ে। আর বউ হেতের বউ ছোট বাড়ি হয়ে গেছে, আমি যদি মরি যাই, সেলিম এটা কি করবি? ওই তোরা হত্যি দিন ওই শর্ত দিছি, আমার কবরের মাটি শুকালে তুমি বিয়ে করিও। হেতে জিয়ারত করে হত্যি দিন সকালবেলা, আল্লাহ আর বোর মাটির গুণ শুকা, খালি ভিজা ভিজা। এবার একদিন কবর হরা দিছি, কিরে এত মাস হইতে কবর হুয়ে না, ইতির দুনিয়া থেকে কামরা আছে, কামরা বেড়া ছিল নি কোনো। এবার রাত্রে কবর হরা দিছে, আজ ভোরবেলা হিতির ভাইয়ে হানি এক কলস কবর উদ্দেশ্যে দিতে আয় না, বই পারমিশন দিব। এই কালো আইন, ইহুদিদের আইন আপনাদের পাশ করতে কইছে গে সংসদে, আপনারা বিবাহের আইনটা পাশ করতে অন্তত আমাদেরকে জিজ্ঞেস করবেন তো। বিয়েটারে কাড়ি রেজি রেজি করে গেলেছি আমরা, এই জন্য জেনাটা বাড়তেছে। 60 বছর 80 বছরের বুড়িগাতে জেনা করেন, দর্শন করেন, কারণ তো এটা। আমার লগে দেখা হিসাব ভূতের ঘরে আপনার বিয়ে করার সরে ছেলেরা পাত্তাও দেয় না, বুড়িগা সব দিয়ে জায়গা জমি রোডের লগে বাজারে সব দিয়ে লেছে ওলাগর নামে আগে। কত কষ্ট, নত তুই জিজ্ঞেস কইস জিজ্ঞের বিয়ে করা দিতাম। আমার কলজাটা ফাটি যে আমার হাজির ভাইয়ের জন্য, অনেক ভালো মানুষ, আল্লাহ আল্লাহ। জেনা বিয়েরে তো কাটিয়ে লেছি আমরা, হত্যা করিয়ে লেছি। মাইয়ের বারা বিয়েরে তালা মারিয়ে লেছে, ওলার বারা বিয়েরে তালা মারিয়ে লেছে। কোন তুই আমেরিকা ইটালির অজ্ঞ হলো আইব আঙ্গ সরকারের দ্বার রইমুল্লাহ, এই মাইয়াগা প্রিন্সের মতো, মাইয়াগা 13 হাত লম্বা, কলিজা কত সুন্দর, মাইয়া মানে মাইয়া ডকের আশ্বাস নাই, সুন্দর করি সিরিয়াস করতে রোলানে খাঁচা তাপকে রেখছি, কতক্ষণে আমেরিকা তো লাগা আইব টুকুর করে ইজ্ঞ হলো দিতে। এরকম সিটিং রহিমুল্লাহ বর্তমানে আমার মাহফিলে সরকারিরা নাই রে। মাইয়াকে যার সম্পদ তারে বুঝাই দেওয়া না, মাইয়াকে তো জামাইয়ের সম্পদ, ইগো জি যা তোরা এতদিন লালচি আলচি 16 বছর যা বছর আল্লাহর কাছে আমানো, ও লাগা যান গরিব, ও লাগা আল্লাহ আছে একামত দিয়ে দিছি, যা আব্বার কিছু ধন সম্পদ আছে দিয়ে দিছি, খা আনন্দ কর। মাইয়ার বা শুধু আরো বালা টাকা, আরো বালা টাকা, হোলার বা তো সরকারি চাকরি হলে হোলার এত উক্কা দিয়ে দিয়ে অনেক গেলাম, এত সিগারেট তিনকে অক্তর কেন। আমার ছেলেরা বিশেষ আমার ছেলে ম্যাজিস্টার, ছেলে ম্যাজিস্টার, আর মাইয়ার বা আর মাইয়ার করো দামে নাই, করো ফাইজলামি লাগাইস না, যার সম্পদ তারে বুঝাই দাও। হোলা ইজ্ঞা মাইয়ার সম্পদ, মাইয়া ইজ্ঞা হোলার সম্পদ, তারা আনন্দ করি যাক, ন ফেসবুকের প্রেমে পড়ি, ধ্বংস হয়ে যাব, চরিত্র ধ্বংস হয়ে যাব। এই গুণা এটা তোর অ্যাকাউন্টও যাইব। খায় জাঙ্গিরে মোড় হইব আলমগিরে, জিনা করছে জাঙ্গিরে চাষা খাইব আলমগিরে। আপনার হোলা মাইয়া জিনা করবো সেজবো আল্লাহ আপনারে, কারণ আপনি বিয়ে দিলেন না কা। আতুডা এই বুড়িগা আতুডা, আতুডা বুড়িগা 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 আপনি দে উড়া যত বুড়িগা আছে আর ঠেলাতে বুড়িগা। ইনশাআল্লাহ আজকে ফজরের আগে আমার হোলারে আর মাইয়ারে বিয়া দিমু কইছিনি বুড়িগারা, একটা বুড়িগাও কয় না, সব এটি ওলারা কয়, এটি আমি জানি সিটারিটা। এরপরে আস বস্ত্র পাঠ মন্ত্রণালয় 30টা আয়াত, ইয়া বানি আদম
قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا। অর্থটা করতে পারলাম না। 22 নম্বর মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। আল্লাহু আকবার। ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাউইয়ুল আমিন। এখানে আছে 23 নম্বর মন্ত্রণালয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এই সংসদ বিষয়ক আইন মন্ত্রণালয় নিয়ে 260টা আয়াত। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুমুল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম আইলাল লক্ষীপুর কোর্ট। এখানে দেখছেন নি কিভাবে আল্লাহ বলতেছে? আল্লাহু আকবার। 24 নম্বর মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয়, 461টা আয়াত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। এই জমিনের মালিকানা আমি আল্লাহর। আমি আল্লাহ যারে চাই এই জমিনের মালিকানা দি খারিজ করি খতিয়ান করায়। আর এক একজনে খারিজ একখান বেছে 50,000 টাকা। জমিন কার? আরো জোরে করো, জমিন কার? আরো জোরে। তারপরে ভূমি অফিস খারিজ বেছে কে? 80,000, 1 লাখ। আগে জিজ্ঞা জায়গা এটার দাম ভ্যালু কত হইব? 5 কোটি টাকার জায়গা। তো 5 কোটি টাকার জায়গা বেচবেন আফসারি ভাই, আমরা কি 5 লাখ টাকা খাইতে পারি নাকি? রোজা আছে কিন্তু এত সুন্দর দাঁড়িয়ে আছে, ঠিক আছে। টিয়া রোজার দিন হাতে ধরে না, ওই খামিক গাই ডয়ারও বড়ি দেন, মারিয়ে লেবে তো। ভূমি মন্ত্রণালয়টা তো চালাবিতে আল্লাহর তরিকা। আল্লাহ আল্লাহ। 25 নম্বর মন্ত্রণালয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এটা নিয়ে অসংখ্য আয়াত আছে। ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিয়া, আইন সালিসি কেন্দ্র, এই আয়াতটা। 25 পরিকল্পনা মন্ত্রণালয়, 116টা আয়াত। আল্লাহু আকবার। ফাল মুদাব্বিরাতি আমরা, সব কিছু ওয়াকাদ্দারুহা তাকদীরা, পরিকল্পনা করে কে? আল্লাহ। তোমরা 41 সালের পরিকল্পনা করতে গেছে কে? দাঁড়িয়ে হইলে তোমার বেড়ে কয় না। তুমি 41 সাল 8টা বাজে তুমি মুরকার গোস্ত রাঁধছো, এটা 2টা বাজে খাইবার পরিকল্পনা তো তোমার নাই। এটা খাইব কে? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হোলাই গিয়া, মোসা হোলাই গিয়া, হোয়া ধোয়াত করি খাই হাতে। তুমি এই সমস্ত 41 সাল পাও কই? ভীষণ 13 বাগলা হারাইয়ে লাগবে, বাগলা বাগলা। পরিকল্পনা করে কে? আল্লাহ। আত্মইচ্ছাত্তর রে, তোর হাতের মধ্যে বেতাইম রে আকল। পরিকল্পনা করে কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। উম্মারে মা আল্লাহ। এক সুরে আল্লাহ। মিছিল উঠবে আল্লাহ। আল্লাহরে মহাপরিকল্পনাকারী হিসাবে চিন্তা কর, এটা তোর ঈমান। 26 হইল অপরিকল্পনা। 27 ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। ইযহাব বিকিতাবি হাযা ফালকিহি ইলাইহি সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। সাহাবার রানীর কাছে যে চিঠি দিছে, মেসেজ দিছে, তারপরে সুলাইমান আলাইহিস সালাম মেসেঞ্জারে কল দিছে ফেসবুক, ম্যাডাম ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। দেখছেন মন্ত্রণালয়গুলো? আল্লাহু আকবার। বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগের সাথে সম্পর্ক রাখবেন। এই ডাকটা বাঁচাইতে হবে। ডাকে কিছু কিছু কাজ করিয়ে ডাকটা লসে আসে, এগুলো তো বলতে পারলাম না রাষ্ট্রের কথাগুলো। 28 ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, 92টা আয়াত। এটা নিয়ে শুধু ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এভাবে আয়াতগুলো আছে। 29 দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। আল্লাহু আকবার। সুম্মা ইয়াতি মিন বাদিহি যালিকা সাবউন শিদাদুন ইয়াকুলনা মা আদ্দামতুম লাহুন্না ইল্লা কালিলাম মিম্মা তুহসিনুন। ইউসুফ আলাইহিস সালাম ত্রাণ পুনর্বাসন মন্ত্রণালয় নিয়ে কথা বলছে সূরা ইউসুফে। আল্লাহু আকবার। এরকম আয়াত আপনার প্রায় 100-এর উপরে। তারপরে আছে 30 নৌ পরিবহন মন্ত্রণালয়, এটা নিয়েও প্রায় 100-এর উপরে আয়াত আছে। আল্লাহ ওয়াসনাইল ফুলকা বিআয়ুরিনা, ও নূহ আমার চোখের সামনে নৌকা চলবে, নৌকার সেলফ স্টার্ট দিয়ে দিব। তারপরে কি? নিকোলাস অটোর ইঞ্জিন, আমি আল্লাহর রহমতের ইঞ্জিনের স্টার্ট দিয়ে দিব। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। দেখছেন মহাগ্রন্থ আল কোরআন জীবন্ত কথা বলে, লাইভ অনুষ্ঠান দেখাচ্ছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। 31 সমাজ কল্যাণ মন্ত্রণালয়, 120টা আয়াত। ফাল্লাফা বাইনা
কুলুবিহিম ফাসবাহাতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়াতাসিমু বিহাবলিল্লাহ ওয়ালা তুফাররিকু ওয়ালা তাফাররাকু। এরপরে 32 মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। আল্লাহু আকবার, কতগুলো আয়াত, 59টা আয়াত। মহিলাদের নামে একটা সূরা আছে, সূরা নিসা, সূরা তালাক, তালাক দেওয়া, তাহরিম, তারপরে সূরা বাকারা, আলে ইমরান, এগুলা প্রায় নারী সংক্রান্ত কথা। সূরা নূর পুরো নারীদেরকে নিয়ে। সূরা নূর যদি আপনি না বোঝেন, কোরআনে আপনার বোঝা হলো না। সূরা নূর পড়লে আপনার পরিবার আলো চলে আসবে। যে আম্মা যে সূরা নূরকে মানবে, মহিলাদের নামও তো সূরা, সূরা মারিয়াম। বেড়ার কোনো নামে অজ্ঞা সূরা নাই। জবিল পুরুষ 12 জন, 12টা অ্যাকাউন্ট থেকে টাকা বিতরণ হয়। এর ভিতরে 8টা অ্যাকাউন্ট মহিলাদের নামে। তখন ইসলাম বলে ঠকাইছে। ইসলাম কি করছে? হেরাদার রাজপথে যায়, ওড়না টোড়না ছাড়া, বাঁচার মতো ইসলাম চায়। দর্শনের শাস্তি ফাঁসি হোক, হেবুডি এভাবে খাড়াইছে, ওড়না কনায় হেবুডি কনা, চুলগুলো কত সুন্দর, এভাবে বেহুলার গল্লকে হাতে হাত ধরে ইউনিভার্সিটি শরীফে এভাবে। দর্শনের শাস্তি মৃত্যুদণ্ড। কেন এটা দিয়ে হেবুডি মিছিল করলে দর্শন বাড়বো, কমবো না বাড়বো? কিন্তু নূরের আলো তো দেখলে তো ভালো লাগে। এটা তো আল্লাহ নূর। মহিলারা সুন্দর করে চুল টুল ছাড়ে দিই, হ্যাঁ আপনাকে না অনেক ভালো লাগে। মারি হালাইব রে। তাইলে মহিলা বিষয়ক ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কার তরিকা চলবে? আর খুললি না তো তুই এখন? কার তরিকা? আয়াত কয়টা? 59টা। কয়টা রে? 59টা। তারপরে হলো কি 33 নম্বর মন্ত্রণালয়। কেমন? পানি সম্পদ মন্ত্রণালয়। 66টা আয়াত শুধু পানিটা লইয়ে। আয় হায় হায়। আও ইউস বিহু মা উহা গাউরান ফালান তাস্তাতিয়া লাহু তালাবা। যদি আমি আল্লাহ পানির লেয়ার নিচে লই যাইব, তো করে কে পানি দিব? এই ঢাকার মানুষ প্রতিদিন 90 লক্ষ গ্যালান পানি ইউজ করছ রো। টয়লেটে ফ্লাশিং মারস, আত্মন হানি মারস, আডানার গুড়ে সাফ করতে আমি আল্লাহর 1000 টাকার হানি মারস। ঠাস থার গা ও কি রে কমেটো এটা টিপ মারে দে, হানি আওয়াজ দেখে ঠাস থার বাহ বাহ। গু এটারে গুলি ডাল বানালা, যে ডাল খাই গু হয়েছে গুয়ের লাদা, এটা আবার কে গেছে, আবার ডাল, আবার ডালের লাদা হয়ে গেছে। আল্লাহ কর যদি তোর ঢাকার পানিটা লই যাই গো 219টা জলাশয় দিছি তোরে, বাল্য চোরারা সব বালু বালু বারাট করি পুরা ঢাকা ফাঁকা করি গেলেছ, ঢাকা ভূমিকম্পের ডাইরেক্ট তলায় যাবে। আমি আল্লাহ যদি পানি লই যাই গই, তোর পানি আনবি কই থেকে? আমি আল্লাহর সাথে সংযোগ দেব, কিন্তু বাগলা কুলিয়ে পানি আটকালাম। পানির আয়াত কে নাজিল করছে? কয়টা আয়াত? 66টা আয়াত। তাম পৃথিবীতে 0.5% পানি মাত্র খানার পানি। সাগরে কতটুকু আছে, মহাশূন্য কতটুকু আছে, জমিনে কতটুকু আছে, পুকুরে কতটুকু আছে, খানার জন্য পানি কতটুকু? 0.5%। এই জন্য পানি কি করবেন? অপচয় করবেন? হ্যাঁ, পানি অপচয় করবেন না। নারী শিশু সহ অসহায় মানুষদেরকে নিরাপদ পানি বিতরণ করবেন। পৌরসভার পানিগুলো অপচয় করিয়েন না, হাত মুখ ধুইয়েন না। এগুলা গভর্নমেন্ট হাজার হাজার কোটি টাকা খরচ করে নিরাপদ পানিটা ব্যবহার করে। আর আপনার কিডনিটা যে আল্লাহ সচল রাখছে, শুধু আপনি যদি আপনার পানিটা কলের পানিটাতে খানের, ফিল্টারে যদি ঢুকান, 3 দিনের ভিতরে ফিল্টারে আয়রন এতগুলা, তখন সেজদায় পড়ে যাবেন, আল্লাহ 60 বছরে এইভাবে পানি খেলাম, আমার কিডনিটা জাম হইল না। প্রত্যেকে একটা এই ফিল্টার বসাই নেবেন বাড়িতে, 14,000 15,000 টাকা যায় আছে, নিরাপদ পানি পান করে। কজন আর অসুখ আর মুতা কি গেছে, আনের ভাবি আর কথা শুনে না, বলবো কেন? তুই ডাবগুন ডাকা বেশি এলাস, তুই ডাবগুন নিজে খাস। ডাব খাইলে তোর ফেসাবটা 30 হাত দূরে যাবে। তোরে ডাব দিছে নোয়াখালী, তুই খাই আগে এর সরে বিয়া কর, তুই ডাব বেসস ডাকা। তুই নিরাপদ পানি আল্লাহ তোরে দিছে, তুই এর তো পানি খাবি, তুই কিডনি নষ্ট করি এরপরে আর তো হানি হড়ানো। সুজুর আমি মুততে পারি না, তো আমি মুত বন্ধ হয়ে গেছি, মুত ফোটায় ফোটায় পড়ে। তুই 20,000 টাকা খরচ হোক, তুই একটা ফিল্টার বসা, নিরাপদ পানি পান কর। নতরে কিডনি লাই আল্লাহ ফিডাইব। একটা কিডনি 1 কোটি টাকা দিয়ে পাওয়া যায় না, তাও বান্দরের কিডনি, কুত্তার কিডনি লাগাই দেয় তোরে বিদেশ। তুই ডাকাত, ডাকাত রে, আতুটা আতুটা মার খেয়েছে, বেতাইও মায় আতুটা
প্রত্যেকে প্রত্যেকে একটা করে একটা করে বাড়িতে বাড়িতে নিরাপদ নিরাপদ পানির পানি ফিল্ড ফিল্টার বসাবো। বসাবো। ফিল্টার আর কি, হ্যাঁ। আর পানি নিয়ে ওয়াজ করলে বেটা 10 বছর করতে পারবো। যে সুন্দর টপিকস গুলো সাজাইছি রে, যদি সুযোগ পাই আর কি। তোরা তো এই সমস্ত দামি কথা শোনস না, তোরা শোনা বন্ধুর কথা শুনে। নাম ধরেন না, তা আমি তো এগুলা দিয়া দিছি, নেটে চলে যাচ্ছে ইনশাল্লাহ, দিক থেকে দিগন্তে আমার আল্লাহ পৌঁছাই দিচ্ছে কথাগুলা। আমিন। 34 যুব ক্রিয়া মন্ত্রণালয়ে 46টা আয়াত, এই যুব মন্ত্রণালয় নিয়ে। তারপরে কি খেলা মন্ত্রণালয়, আর সিলহু মানা গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়াল লাইব। খেলা মন্ত্রণালয় নিয়ে আছে, আসেনি? আছে আছে। খেলাগুলা নবীর তরিকা চালাইবে। শিলা ব্যাট নিদাতা ওই ভলিবল খেলে না ইন্দোনেশিয়ার, কত সুন্দর করি পাও। আবার হিতির নাম কই কোন বিপদে পড়ি, রাশমিকানে না কি নাম কই আমির হামজা বাইরে শুধু নিউজ শরীফে ওনারে লই। তো কিরিটি ফেসবুকে আইডি তো আমার মারণ লাগে। আলকাই একদিন গানটা তো আমরা বলা লাগে, তেরা জিকিরি জিকিরি চাল, এটা মারণ লাগে তো। তারপরে শিলা ব্যাট নিদাতা যেভাবে বলটা মারি, এমনি মারে মাগো 100 পুরুষের শক্তি হিতির ডানার মধ্যে ঠাস করে মারিয়ে পয়েন্ট লইতে এমনি উল্টি কাটতে যাগো। ক্যামেরা শরীফ মারে কন দিই এমনি ক্যামেরা মারে, ক্যামেরা হের ফেসের দিকে জানা, ক্যামেরা চাল লাগে আসরি এমনি এমনি ধরে রয়েছে। রাওয়াহুল ফেসবুক শরীফ, রাওয়াহুল তোরা এখানে আল্লাহ দিয়ে আল্লাহ কইছে বাগলা খুলিয়ে লাইব। আবার হের হে দুঃখ হয়েছে, হে কি হয়েছে দুঃখ হয়েছে। দুঃখ ভাই। আবার ডাক্তারেরা হের রান মেসেজ করে, রান একটা আজনবী একটা গায়ের মোহরে মহিলার বডি টাচ করতে পারে কিনা, না পারে কিনা? না মহাগ্রন্থ আল কোরআন তা নিষেধ করেছে। সে বল বাড়তে যায়, এখানে এখানে একটু ছোট পাইছে আর কি। আমার হজরত কি মেচি ভাই একটু এখানে ব্যথা, আচ্ছা যাক বেডারে বেডা টিপলো, অসুবিধা নাই, অসুবিধার প্লুরাল নম্বর অসুবিধা। আর শিলাবেট নিদা থাকে আমি দেখলাম হজরত ফেসবুক শরীফে রিয়াদি ডলি মেসেজ করে দেয়, কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি কি কয় আল্লাহ আল্লাহ তো করে, তুই কবি আঙ্গরে জোরে ক কি কয় আল্লাহ তো করে। আল্লাহর সাথে কত ফাইজলামি করবি। আর যুব ক্রিয়া মন্ত্রণালয় নিয়ে মহান আল্লাহ 46টা আয়াত নাযিল করছে। কেউ মাবুদের কোরআনের দিকে তাকালো না। রবের সামনে তোমাকে একদিন দাঁড়াতে হবে, উপদেষ্টা বলো আর ক্রিয়ামন্ত্রী বলো, বাগলা গুলিয়ে লেবে বাগলা। কার মাইয়ারে লই খেলাইতে যাও, কার মাইয়ারে লই যাও। মোহাম্মদ সাল্লাম কারো মাইয়ারে লই এভাবে খেলা ফাড়াইছে? নারীদের রেহেমে নবী রাসূল পয়দা হয়, রাষ্ট্রপতি পয়দা হয়। আমাদের আম্মাজিগুলোকে কোথায় নিয়ে যাচ্ছ? একটা শ্যাম্পু বিক্রিতে লাগাই দিছ সানসিল্ক, বয়েস বিক্রি করে। কাছে থাকুন। দুঃখিত আপনার পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই, দয়া করে রিচার্জ করুন। প্রিয় বোন, কয় টাকা দিয়ে বয়সটা বিক্রি করলা? যত মানুষ শুনবে তত তোমার গুনাহ হবে। আবার সামনে ডিসেম্বর আসতেছে, মা বোনেরা কি করবে? বয়স বিক্রি করবে। আর্নো ঢাকা, আর্নো চট্টগ্রাম চলে আসুন আমাদের লক্ষ্মীপুর আদর্শ মেডিকেল সেন্টার। মাও প্রসূতিবিদ্যা বিশেষ পারদর্শী। এবার এটা ইয়ান পুরুষে কয়, মহিলারা কয় ডাক্তার তারিয়া সুলতানা। কদুর কয় পুরুষে, কদুর কয় মহিলা। এরকম সিটিং বাজি অ্যাডভার্টাইজ আমাদের লক্ষ্মীপুর নাই রে। আছে। লা তাখদানা বিল কওল ফায়াতমাল্লাযী ফি কলবিহি মারাদুন সূরা নূরে গায়। মহিলারা পিচ্ছিল কণ্ঠে, মায়াবী কণ্ঠে কথা বলিও না, কারণ যাদের অন্তরে আই লাভ ইউর মেসেজ আছে, তারা তোমার বয়স শুনিয়া প্রেমের হাওয়া লাগিয়া কাইত হইয়া যাইব। আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালা রে। ওই দেখছি তিবরিত বুড়িয়া আসে, হেতে এত কর ভূতি রেছে হলাইকারের সামনে লই, আর হাতে মিডির আসে। তোদের এই ঘুম দৌড়ানোর জন্য যত রকমের মেডিসিনের দরকার, সেই মেডিসিন আল্লাহ আমার দোকানে এগুলা
ডাউনলোড দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, মারহাবা। ও মনরে 2.5 ঘন্টা হয়ে গেছে, তো একটু বিরতি দেওয়া লাগে, তো ঠিক আছে না? মারেন, মারেন। হাড় হইল জর জর, আমার অন্তর হইল গুড়া রে আমির ভাই, অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায়, প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী। কাল্লাই করলেন সব দাবি সাহেব, এখন দেখতে পারে না, শুনলে বল না দেখ এতে কাছারি করে হতে রায় আর আমির বেড়ে সব কয়ে ফিরিতি ভাঙ্গি গেলে। আমার প্রিয় কবি, আমার তালি, নোয়াখালীর তালি কবি জসিমউদ্দিন রহমাউল্লাহ তাআলা, আমার হাড় হইল জড় জড়, অন্তর হইল গুড়া। প্রেম করতে চাইয়া যায় যারে ভালোবাসি, হে সিটার বাঁকা, কাস্টমারের শুধু বাঁই দিতে এলে বালা, আফসারি মিডিয়া মিডিয়া ওয়াজ করতে এলে বালা, কোন দলের দিকে হইলে হাতে খারাপ, দালাল বাটপার, নুনুসের দালাল, কত রকমের গালি গালা আরে করে, সাজার সাজার গালি। এখন আমার হযরত ফেসবুক স্ট্যাটাসে কমেন্টস শরীফে এসে যায়। আমি জানি তো তারা কারা, চাঁদাবাজ এবং টেম্পু স্ট্যান্ড যারা দখল করেছে, কেন্দ্র যারা দখল করতে সমস্যা হবে, তারা অগ্রিম আমাকে গালি উপহার দিচ্ছে। সতর্ক থাকুন, সজাগ থাকুন। যার সাথে প্রেম করতে গেলাম সব মেয়ে আছে ইটিং, কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গে পানির বাঁকা গাঙ্গের পানি। বাবির লগে প্রেম করবেন, হেতিও মেয়া তোর আব্বন তো বাজার তো দোয়ান বন্ধ করে আসেন, রাত 1টা বাজে, সুরের মতো দুয়ারান ফিরতে আছেন আস্তে আস্তে। ডার্লিং আসসালামু আলাইকুম, কোথায় আছো? ফিরতেছেন কুত্তা সব ইনকে ভেতরে কামড় দিয়েছে। এরকম সিটিং ভাবি আমাদের নোয়াখালী নাই রে, আমি কই নাই। ভাবির বদনামিটা কেন করছ? আমার রিজিকটা উঠেছে না অন্তত, বুঝ পেলে নাই? এরকম সিটিং ভাবি আমাদের ওই এলাকা নাই রে। এই জন্য আমার তালিজি কবি কয়, যার সাথে প্রেম করলাম নদীও বাঁকা, পানিও বাঁকা, কুলও বাঁকা, সব বাঁকা। আর একটা কলি কয়, তারপরে শাশির লাঙ্গলও বাঁকা, সব বাঁকা। হাইলা লোকের লাঙ্গলে পাকা। তারপরে কি? যেমন বাঁকা চাদরে, যেমন বাঁকা চাঁদ, হায় রে তার ছাইতে অধিক বাঁকা, হায় হায় তার ছাইতে অধিক বাঁকা। যারে দিছি প্রাণ রে দূর অন্তঃপরবাসী, আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগা। মাশাআল্লাহ, জ্ঞান যত সুন্দর করে আল্লাহ গদুর করতে হচ্ছে। এরকম যদি নবীর হাদিস আল্লাহর কোরআনটা আল্লাহকে গদুর তোলাইতে হইতো, আত্মা কত ভালো লাগতো। দেয়া হইলে আল্লাহকে বুঝো যে সুন্দর হুজুর আসেন না ওয়াজ করে ভালো লাগে, হুজুর আশা কান্দানির ওয়াজটি কোনোদিনও কইল না, হাদিস কোরআন কইল না। যার সাথে কবি প্রেম করতে গেছে সব মেয়ে সিটিং। আমরা এই জন্য সব প্রেমিকের ডিলেট করিয়া লাথি মারিয়া মহান রবের কলিজাতে লয়েছি। আমাদের আল্লাহকে আমরা বেশি ভালোবাসি। আল্লাহর সাথে প্রেম করলে প্রেমের চেক খাওয়ার কোনো সম্ভাবনা। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে, মন সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে, মন সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা।
ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবক আসো আল্লাহর সাথে প্রেম করো, আল্লাহকে আই লাভ ইউ বলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলো কলিজাতে ধারণ করো। ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ তাবলীগের দ্বীনের সাথীদেরকে কলিজায় না, তারা তোমাদেরকে জান্নাতের পথ দেখাবে। আমিন পড়ো। কোথায় যাচ্ছ তুমি হারিয়ে? কোথায় যাচ্ছ তুমি? ইবলিজিং কেন করো? তুমি কিশোর গ্যাংকে কেন থাকো? তুমি মাদক দ্রব্য কেন গ্রহণ করো? তুমি আসো আল্লাহর দিকে। আল্লাহ জাল্লাহ শানু অফার দিচ্ছেন, গেছাং রেট 12,500 সাথে আল্লাহ নিজে বিয়ে পড়াই দিব তোমাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন হিন। সরকারির ইউনিয়ন কাজী সাহেব লাগতো না রে, ও আমার বান্দা, আমি আল্লাহ তোকে বিয়ে পড়াও। কে কয়? আল্লাহ। জাওয়াজ না জমামতা কাল্লামে সিগা, আমি আল্লাহ বিয়ে পড়াবো। এরপরে 35 নম্বর মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে 170টা আয়াত। ও আফসার হিসাব ফাইজলামি কেন আপনি লালান গ্রামে? মুক্তিযুদ্ধ হইল 71 সালে, কোরআন নাজিল হয়েছে আরো 1500 বছর আগে। আপনি এগুলা কোরআন কি নিজের মতো কইতে আসেননি? মুক্তিযুদ্ধ যত দেশে ওইব ওইছে ওইতে আছে, ওই গেছে গা। সব মেসেজগুলো আমার আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে বর্ণনা করে দিয়েছেন। ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুসরাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়ালদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ আপনি আমাদের জন্য মুক্তিযোদ্ধা দিবেন, মুক্তিযোদ্ধারা যারা আমাদেরকে পাকিস্তানের জুলুম থেকে আমাদেরকে উদ্ধার করবে। আল্লাহ আপনি 36-এর জুলাই যোদ্ধাদেরকে, সার্জিস, হাসনাত আব্দুল্লাহ, তারপরে ডাক্তার যারা তাসনিম যারা সহ এই সমস্ত একদম যুবক যুবতীদেরকে আপনি আমাদেরকে গিফট করবেন আল্লাহ 1400 শহীদ, যাদের বরকতে আমরা আর স্বাধীনতা পুনরুদ্ধার করতে পারি। এইভাবে আয়াতে কারিমাগুলো এমনভাবে প্রেজেন্ট করে দিয়েছেন, জীবন্ত মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়টা যেন মহাগ্রন্থ আল কোরআন আপনাকে লাইভ অনুষ্ঠান দেখাচ্ছে। নবীজির মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছে কিনা? কোন মুক্তিযোদ্ধাকে আল্লাহর নবী মদিনা তৈবা জান্নাতুল বাকিতে দাফন করতে যাইয়া সাহাবীদেরকে বলছিলেন তরবারি উপরের দিকে দাও, রাইফেল রেডি। কোথায় ফাইলা এগুলা? কোথায় ফাইলাটা কই? আল্লাহ বলছেন সুম্মা মাতাহু ফাআকবারাহু, আমার বান্দাকে আমি মারি, আমি আল্লাহ কবরস্থ করি। নবী সাহাবীদেরকে কবর দিছে কিনা? মুক্তিযোদ্ধাদেরকে তৎকালীন কবর দিছে কিনা? কোন মুক্তিযোদ্ধারে দিয়ে এভাবে রাইফেল লইয়া এভাবে মূর্খা দূরাল লাগছে। মুক্তিযোদ্ধাদেরকে এই সমস্ত কালো আইন দিয়ে অসম্মান করিও না। তাদের জন্য রাষ্ট্রীয়ভাবে দোয়া করো, তাদেরকে তাদের নামে ইউনিভার্সিটি দাও, হাফিজি মাদ্রাসা দাও, তাদের নামে দান সাদাকা করো, রাষ্ট্রীয়ভাবে আইন করো সকল মুক্তিযোদ্ধাদের জন্য, যাতে সকাল সন্ধ্যা দোয়া করা হয়। দোয়া পাওয়া তাদের হক। আল্লাহর নবী বলেছেন মৃত ব্যক্তির জন্য 11টা দোয়া করার জন্য। নবীর কাছে নাই, তুমি রাইফেল তোলা দাও, হ্যাঁ তা আকাশে মুরকা তুড়ায়। আমি এক মুক্তিযোদ্ধা আর মুসল্লি কবর দিয়ে দেখি, ও হুজুল্লাহ তুই কে আয়? ও হুজুর, জি স্যার, কিসে যাও? ও মা যাইয়ে কিতা অজু আছে না, গোসল আছে না, হিসাব করি হানি লেছি কিতা জানি না, লাস্টারে কিতা দিয়া নে। ও কথা ক, এবারে কথা ক। কি আফসারি এগুলো কি ইনফরমেশন দিচ্ছে আমাদেরকে? আমাদের রাষ্ট্রটাতে কি সে ফেতনা দেখাচ্ছে, ফেতনায় প্রিজাইড করতেছে? মহাগ্রন্থ আল কোরআনের নোট তোমাকে তো দিয়ে যাচ্ছি আমি, তুমি আমার কথাগুলো অ্যানালাইসিস করো। আল্লাহু আকবার। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনাল ফিতনা। আবার স্পেসিফিক্যালি শুধু কতলে কাতাল নেই, 250টা আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার হাদিস বর্ণনা করেছেন কিতাবুল মাগাজিতে, কিতাবুল জিহাদে।
এই সমস্ত ওয়াজ করলে তো আঙ্গরে কইব জঙ্গি, আঙ্গরে কইব আর আমরা জঙ্গি টঙ্গি আনা কিচ্ছু না। হেতারাই পরমাণু হামলা পরমাণু অস্ত্র বানায় পুরা পৃথিবী হেতারাই ধ্বংস করবো। আনার অংশ এম কি রে ভাই আঙ্গরে তো জঙ্গি কইছ, তখন তো ঘটনা তোরা আনা গালাইছ। ডোনাল্ড ট্রাম্পে ইস্কা তুরু রুই তোর হট্টা দেও মারা ওর কথা কয় না। কয় শান্তি পুরস্কার হয় না, এতে যুদ্ধ বন্ধ করেছে। যুদ্ধ তুই লাগাইছ বেটা, যুদ্ধ লাগাইছে হাতে কয় যুদ্ধ ভাঙাইছে হাতে আঙ্গকারামের বাচ্চু নাডা কি নাডা দোনোকারে মামলাত লাগাই দিয়ে হাতে লক্ষ্মীপুর যাই যা সাউয়ের হানিকা বাদ খা দোপায়ের গিয়া, কারণ মামলাই হইলে হাতের ব্যবসা, ঠিক কিনা? এরকম সিটিং বাচ্চু নাডা হজ্জা নাডা কুদ্দুস নাডা আমার সরকারিরা নাই রে। নোবেল প্রাইজ পাইতি আরস বেড়া, তোর নোবেল মাইর দেওয়ার দরকার বেটা। তুই আর ফিলিস্তিনের নবীর ফলা মাইয়াগুলার শেষ করে দিছ বেটা, ঠিক কিনা? এরপর আইয়ান 36 নম্বর মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। ওমা হুজুর হে সময় কি বাণিজ্যে যায় না বন্ধু আমারে রাখি দূরে রে দূরে, বাণিজ্যে যায় না বন্ধু আমারে রাখি দূরে রে। কি রে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কোরআনে আইলো কত অনেকগুলো আয়া। কলাতি হেদা হুমায়া আবাতিস্তাজিরহু ইয়া আবাতিস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাউইয়ুল আমিন। এই ফেরাউনের ডরে মুসা কালিমুল্লাহ বহু দূর চলে গেছেন, দূরে। সেখানে যাইয়া ওনার চাকরি বাকরির ব্যবস্থা হয়ে গেছে। সোহাইব আলাইহিস সালাম 10 বছর ওনাকে চাকরিতে রাখিয়া 2টা মেয়ে একসাথে বিয়ে দিয়ে এমন সম্পদ দিয়া দিছে নির্বাচন করার জন্য। এই ফেরাউনের কায়রোতে জয় বাংলা করে দিয়েছে ডারে। প্রবাসীরা যে রেমিটেন্স পাঠাচ্ছে সমগ্র বাংলাদেশের সবচেয়ে সর্বসেক্টর যা আয় হয়, 1 মাসে আমার প্রবাসীরা প্রায় 1000 কোটি টাকা আমাদের আয় করাই এতে। আমার ছাত্ররা বিদেশে আছে, কয় হাজার কোটি টাকা লাগে আমাদেরকে 20% বেতন ভাতা দিতে। আমার ছাত্ররা আমরা পড়াচ্ছি, স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষক সাহেবেরা পড়াচ্ছে তাদের ছাত্রদের, তারা প্রবাস থেকে টাকা পাঠাচ্ছে। আমাদের ছাত্রদের টাকা আমাদেরকে দিবা। চুরি করা শুধু ধান্দা, দোনোরা এই কোন কথা কই বিপদে পড়ি, শুধু চুরি করি করি ব্যাংক চুরি করি করি নাই। আমার ছেলেদের টাকা করে 20% দাও। প্রবাসী কল্যাণী অনেকগুলো আয়া। তারপরে রেলপথ মন্ত্রণালয় লই, ওমা সে সময় কি রেলগাড়ি আছিল। ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা মুসিনাতাম ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। তিনি তোমাদের জন্য বাজারু গাড়ি, তারপরে রকেট বিমান, খায়েল মানে ধরেন আপনার খায়েল এলো ঘোড়া, বেগাল মানে গাদা, আর হামির মানে গাদা খচ্চর, এগুলাতে তোমরা ভ্রমণ করবে। আর এগুলো সৌন্দর্য, একটা গাড়ি মানে সৌন্দর্য, সাইকেলে চালাতে এক সুন্দর, কিন্তু প্রাইভেট গাড়ি চালাতে আরেক সুন্দর, হেলিকপ্টার করে চলতে আরেক সুন্দর। শেষ আয়াতে এমন আয়াতে শেষাংশে আল্লাহ এমন একটা ইনফরমেশন দিয়েছে, ওয়ায়াখলুকুলাকুম মা লা তা'লামুন। আল্লাহ তোমাদের জন্য আরো সুন্দর সুন্দর নতুন নতুন বাহন বানাইবো যেটা তোমরা জানো না। আজকে থেকে 20 বছর আগে যদি কইতাম রিক্সার পিছে মোটর লাগাই হাতের অটো বানাইবো, আমার সবাই কইতো পাগল। আর এখন হযরত রিক্সা শরীফ এইভাবে বসে থাকে, আর 3-4 জন আস্তে আস্তে যাইতে আছে। আরো কত রকমের গাড়ি আবিষ্কার হইব রে। আল্লাহ কত তোমরা মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুকালিবুন। দেখছেন না আয়াতগুলা জীবন্ত কথা বলে। এরপরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় 20টা আয়াত। রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ইব্রাহিম খলিলুল্লাহ কাবা শরীফ বানায়া দোয়া করে, আল্লাহ রে এমন একটা ফোলা আমারে দাও রে আল্লাহ। খানায় কাবা দোয়া করলে আল্লাহ দোয়া ফেরে না রে আল্লাহ। আমার বংশে এমন একটা বিজ্ঞানী ফোলা দিবারে আল্লাহ, যে বিজ্ঞানী ফোলা কিয়ামত পর্যন্ত জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি শিখাবে। সে সকল ধরনের জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির জনক আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি সূর্য কিভাবে কথা বলে, ওয়াশ-শামসু ওয়া দুহাহা, সূর্যের কসম যখন সে আলোকিত আলো দেয়, ওয়াল কামারি ইযা তালাহা, চন্দ্রের কসম
চন্দ্র যখন সূর্যের পিছে পিছে চলে, আহ্নিক গতি, বার্ষিক গতি, এগুলার ফলে জোয়ার বাটা হয়, এই সমস্ত জ্ঞান বিজ্ঞান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করিয়া জানে? আশ্বাজিমের জ্ঞান, ঠাডা প্রযুক্তি, খনিজ দ্রব্য প্রযুক্তি, তারপরে ভূমিকম্প প্রযুক্তি, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সমস্ত কথা মোহাম্মদ বলে কেমনে? নির্ঘাত, সে সকল বিজ্ঞানীর জনক।